আসসালামু আলাইকুম সবাইকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে আমরা অর্থনীতির জন্য পরিসংখ্যান অনার্স তৃতীয় বর্ষ এই সাবজেক্ট থেকে ধারাবাহিকভাবে 16তম ক্লাস করব। তো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। আজকে হচ্ছে আমরা প্রমাণ করব, সেটি হচ্ছে দ্বিপদী বিন্যাসের 5টা প্রমাণ করব। দ্বিপদী বিন্যাস এই টপিক থেকে 5টি প্রমাণ আছে, প্রমাণগুলো করব। তো প্রমাণের ক্ষেত্রে আমি সবসময় বলে থাকি কি, যে প্রমাণের ক্ষেত্রে আমাদের সবসময় বিষয়টা খেয়াল করতে হবে। অঙ্কের থেকে কিন্তু প্রমাণগুলো একটু জটিল আছে। তো কিছু কিছু বিষয় আছে যে আমরা কখন বাইরে থেকে নিয়ে আসছি, আবার কিছু কিছু বিষয় আছে যে আমরা ভিতরে যেটা আছে সেই মানটা আমরা ছেড়ে দিচ্ছি। শুধুমাত্র প্রমাণের ক্ষেত্রে এটা ঘটে থাকে। তো সেক্ষেত্রে প্রমাণটা অর্ধেক মুখস্থ হয়ে যায় আর অর্ধেক বোঝার বিষয় হয়ে যায়। তো আমি বোঝানোর চেষ্টা করব, কিন্তু বারবার প্র্যাকটিসের মাধ্যমে এগুলো আয়ত্ত নিয়ে আসতে হবে। তাছাড়া কিন্তু প্রমাণগুলো কখনোই সম্ভব নয় ভালো করে আয়ত্ত নিয়ে আসা। আর বিশেষ করে প্রত্যেক বছরই যেহেতু 3টা 4টা করে প্রমাণ থাকেই টোটালি অর্থনীতির জন্য পরিসংখ্যান এই সাবজেক্ট থেকে। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই প্রমাণের দিকে একটু গুরুত্ব দিতে হবে, মানে অঙ্কের দিকে তো গুরুত্ব দিতেই হবে। অঙ্কগুলো পারলে খুব ইজিলি তখন প্রমাণগুলো পারবে। আর অঙ্ক না পারলে কিন্তু প্রমাণগুলো পারবে না। সেক্ষেত্রে বলবো কি, তুমি যে অধ্যায়টাই করো না কেন, যে টপিকটাই করো না কেন, সেই টপিকের একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। সবগুলো করার দরকার নেই, যতটুকু আয়ত্ত আনতে পারো সেটা যেন ভালো করে আয়ত্ত নিয়ে আসতে পারো। তো আজকে আমরা প্রমাণ করব দ্বিপদী বিন্যাসের। বেশ 5টা প্রমাণ করব। তো প্রমাণ করার আগে আমাদেরকে কিছু নিয়ম জানতে হবে। সেই নিয়ম অনুসারে কিন্তু আমাদের প্রমাণগুলো করতে হবে। তো নিয়ম আমাদের, যদি প্রশ্নের ভিতরে বা প্রমাণ যখন করব তখন যদি কোনো মান এইভাবে আসে পি পাওয়ার জিরো, তার মান হবে 1, ঠিক আছে? পি পাওয়ার জিরো এটা অবশ্যই আমাদের প্রশ্নের মধ্যে চলে আসবে। যখন আমরা সমাধান করব তখন কিন্তু এইরকম দেখতে পাবা যে পি পাওয়ার জিরো, তখন সেটার মান হচ্ছে 1 ধরে নিতে হবে। ওকে? কিউ পাওয়ার জিরো, তার মানও কিন্তু 1। এগুলো মনে রাখতে হবে, এইগুলো মনে না রাখলে কিন্তু প্রমাণগুলো পারবা না। কিউ পাওয়ার জিরো সমান 1। এবার কিউ প্লাস পি সমান কত? কিউ প্লাস পি সমান 1। এইগুলো জাস্ট মনে রাখতে হবে। তো বেশ কয়েকবার করে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস না করলে অর্থনীতির জন্য পরিসংখ্যান অঙ্কও পারা সম্ভব নয়, প্রমাণগুলো তো পারা সম্ভবই নয়। তারপরে কিউ প্লাস পি পাওয়ার যদি এন থাকে, তো সেটা সমান আমরা লিখতে পারি কিউ প্লাস পি, এটা সমান কি লিখতে পারি, এই যে এখানে 1 দেখতে পাচ্ছি না, 1। তার পাওয়ার কি আছে, এন। এখন 1 পাওয়ার যদি এন থাকে তার মান হচ্ছে 1 আসবে। ওকে? এইগুলো নির্দিষ্ট মান, এগুলো হচ্ছে আমাদেরকে ধরে নিতে হবে। তারপরে কিউ প্লাস পি পাওয়ার যদি এন মাইনাস 1 থাকে, তো আমরা জানি কি কিউ প্লাস পি সমান কত, 1। কিউ প্লাস পি সমান হচ্ছে 1। তার পাওয়ার কি আছে, এন মাইনাস 1, তো পাওয়ার হচ্ছে এন মাইনাস 1 বসলাম। এখন 1-এর পাওয়ার যদি এন মাইনাস 1 থাকে, সেক্ষেত্রে তার মান আসবে হচ্ছে 1। ওকে? পরবর্তী 6 নম্বরটা দেখি। কিউ প্লাস পি পাওয়ার যদি এন মাইনাস 2 থাকে, সেক্ষেত্রে কিউ প্লাস পি সমান তো আমরা জানি 1, আর এন মাইনাস 2 এটা তো আছে, এটা থাকবে। তো এইটার মানও হচ্ছে আমাদের 1 নিতে হবে, ঠিক আছে? এটা সমান আমাদের কি নিতে হবে, 1 নিতে হবে। আচ্ছা, পরেরটা দেখি। পি পাওয়ার এন যদি এই অবস্থায় থাকে, পি পাওয়ার এন ইকুয়াল পি ইন্টু পি পাওয়ার এন মাইনাস 1, যদি এই অবস্থায় থাকে, পি পাওয়ার এন বা পি ইন্টু এন এর মান দেওয়া থাকবে না, এটা অঙ্ক করছো না, ঠিক আছে? এটা হচ্ছে প্রমাণ করছো, এন এর মান দেওয়া থাকবে না, সেখানে আমাদেরকে সূত্রটা প্রমাণ করতে হবে। দ্বিপদী বিন্যাসের যে সূত্রগুলো আছে সেই সূত্রগুলো প্রমাণ করতে হবে, এইগুলো দেওয়া থাকবে না। এইগুলো জাস্ট আমাদেরকে প্রতিটা স্টেপ ফলো করতে হবে। আমি বোঝাই, পরবর্তীতে আরেকবার বোঝাবো, সমস্যা নেই। পি পাওয়ার এন ইকুয়াল যদি পি ইন্টু পি পাওয়ার এন মাইনাস 1 এই অবস্থায় থাকে, কোনো অঙ্কে যদি এই অবস্থায় চলে আসে, তাহলে আমরা করতে পারি কি, পি পি কয়টা এখানে, একটা, তার মানে এর পাওয়ার কত আছে, 1। আর এটা কি অবস্থা আছে, যেহেতু মাঝে হচ্ছে ইন্টু আছে, গুণ অবস্থায় আছে, তার পাওয়ার কি আছে, পি পাওয়ার এন মাইনাস 1। তো আমরা জানি কি গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো আমরা এটা সময় লিখতে পারি পি এর পাওয়ার কত, পি এর পাওয়ার হচ্ছে 1। তারপর হচ্ছে পাওয়ারে পাওয়ারে যেহেতু হচ্ছে যোগ হয় গুণের ক্ষেত্রে, প্লাস, আর এখানে পাওয়ার কত আছে, এন মাইনাস 1 আছে না, তো প্লাস এন মাইনাস 1 নিলাম সমান। এখন এই 1 আর এই -1 অর্থাৎ +1 -1 কেটে গেল, থাকছে কত, পি পাওয়ার এন। ঠিক আছে? এই যে পি পাওয়ার এন। এখন যদি এই অবস্থায় আমাদের প্রশ্নের মধ্যে চলে আসে, অঙ্কের মধ্যে যদি চলে আসে বা প্রমাণের মধ্যে যদি চলে আসে, তখন হচ্ছে আমরা এটা এইভাবে করে নিব, পি পাওয়ার 1 + n - 1, যেহেতু আমাদের পি আর ইন্টু পি পাওয়ার n - 1 এটা গুণ অবস্থায় আছে। তো সেক্ষেত্রে পি এর পাওয়ার 1, পি এর পাওয়ার কিন্তু 1, পি একটা আছে মানে এর পাওয়ার হচ্ছে 1 আছে। আবার এর পির পাওয়ার হচ্ছে কত আছে, n - 1। তো সেক্ষেত্রে গুণের ক্ষেত্রে পাওয়ারে পাওয়ারে যোগ হয়, পি পাওয়ার 1 + n - 1। তো +1 - 1 কেটে গেল, থাকছে কত, পি পাওয়ার n। ওকে?
পরবর্তী লাইনে আসে পি পাওয়ার এন ইকুয়াল পি স্কোয়ার ইন্টু পি পাওয়ার এন মাইনাস টু। যদি এই অবস্থায় থাকে সেক্ষেত্রে আমরা একই অবস্থায় পাওয়ারে পাওয়ারে যোগ করে দেবো। গুণের ক্ষেত্রে পি পাওয়ার টু, যেহেতু এর পাওয়ার হচ্ছে টু, তারপর প্লাস এন মাইনাস টু, তো প্লাস টু মাইনাস টু কেটে গেল, থাকছে কত পি পাওয়ার এন। ওকে, এবার এনসি জিরো, এনসি জিরো, এনসি জিরো এর মান কত আসবে ক্যালকুলেশন করলে ওয়ান আসে কিন্তু, ঠিক আছে। এনসি জিরো এর মান ওয়ান আসবে। আবার এনসি এন, এইগুলো মনে রাখতে হবে যে এনসি জিরোর মান হচ্ছে সমান ওয়ান, আবার এনসি এন এর মানও হচ্ছে ওয়ান আসবে, ঠিক আছে। এনসি এন এর মান হচ্ছে ওয়ান আসবে, যেহেতু এটা ক্যালকুলেশনের ক্যালকুলেটরে সমাধান করা সম্ভব নয়, জাস্ট এটা স্থির মান, তোমাকে ধরে নিতে হবে এনসি এন থাকলেও সেটা হচ্ছে ওয়ান নিতে হবে। তারপরে হ্যাঁ, 7 নম্বরটা আর একবার বোঝাই দেন। তো পি পাওয়ার এন আছে, ঠিক আছে। তো এটা সমান যদি আমাদের প্রশ্নের মধ্যে, এইগুলো এখন বুঝতে পারবা না, যখন আমরা প্রশ্ন সমাধান করব তখন কিন্তু বুঝতে পারবা। তো পি ইন্টু পি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আছে, তাই না। পি ইন্টু ইন্টু দেখতে পাচ্ছ, পি ইন্টু পি পাওয়ার এন মাইনাস ওয়ান। তো আমরা জানি কি পি আর পি এটা কি অবস্থা আছে, গুণ অবস্থায় আছে। তো গুণের গুণ অবস্থায় থাকলে কি হয়, পাওয়ারে পাওয়ারে যোগ হয়। তো পি চলক রাখলাম, তো এই পি এর পাওয়ার কত আছে, ওয়ান আছে। পি মানে একটা পি, তো এর পাওয়ার হচ্ছে ওয়ান। তো এই যে ওয়ানটা আমরা লিখলাম, পি পাওয়ার ওয়ান। আর এখানে পি গুণ অবস্থায় আছে, এর পাওয়ার কত আছে, এন মাইনাস ওয়ান আছে না, তো প্লাস দিয়ে এন মাইনাস ওয়ান, অর্থাৎ পাওয়ারে পাওয়ারে যোগ করে দিলাম, ঠিক আছে। তারপরে এই প্লাস ওয়ান মাইনাস ওয়ান কেটে গেল, থাকছে তো পি পাওয়ার এন। 11 নম্বরটা দেখো, এন সি ওয়ান যদি আমাদের অঙ্কের মধ্যে চলে আসে, তার মান সমান হচ্ছে আমরা এন ধরে নিব। এন সি ওয়ান এর মান হচ্ছে এন ধরে নিব। তারপর 12 নম্বরটা দেখি, এনসি টু, এনসি টু এটা যদি আমরা ভাঙি, ঠিক আছে, এটা যদি আমরা ভাঙি, অবশ্যই আমি যে দেখাইছিলাম যে তোমার বিন্যাস সমাবেশ আর হচ্ছে কি বিন্যাস সমাবেশ ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে, এগুলো কিন্তু দেখাইছিলাম। তো ওইগুলো হচ্ছে এখানে হচ্ছে সমাবেশ বা বিন্যাস, বিন্যাসের সংখ্যা দেওয়া আছে এনসি টু, ঠিক আছে। তো এইটা যদি থাকে আমাদের প্রশ্নে, তো সেক্ষেত্রে আমরা এইভাবে ভেঙে দিব। তো এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, নিচে হচ্ছে এখানে কি আছে, টু আছে না, খেয়াল করো টু আছে। এটা যদি আমরা হচ্ছে ই করে তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল যদি ভেঙে নিই, ঠিক আছে। তো ফ্যাক্টোরিয়াল যদি ভেঙে নিই তাহলে গৌণিক বা ফ্যাক্টোরিয়াল যদি আমরা ভেঙে নিই, তো আমরা জানি কি ফ্যাক্টোরিয়াল যখন করা হয়, তো যে সংখ্যাটা আছে তার থেকে নিম্নক্রমে গুণ আকারে বসবে। তো আমাদের কি আছে, টু আছে, তার থেকে নিম্নক্রমে যদি সাজাই, তো সেক্ষেত্রে কি আসে, টুর নিচে কত আছে, ওয়ান আছে, তো ওয়ান আছে, তো 2 গুণ 1, ঠিক আছে। তো এটা যদি আমরা সংখ্যা আকারে প্রকাশ করি, ঠিক আছে, যদি এটাকে আমরা সংখ্যা আকারে প্রকাশ করি, বা দিয়ে আমি ডান পাশে লিখে দিয়েছি যে আমরা এই যে টু, এই টুটা এন এর জায়গায় হচ্ছে টু নিলাম, আবার হচ্ছে এন এর জায়গায় টু নিলাম, মাইনাস ওয়ান নিচে টু ইন্টু টু, অর্থাৎ এন এর মান যদি আমাদের টু থাকে তাহলে আমরা এইভাবে লিখবো। অবশ্যই প্রশ্নের মধ্যে আসবে, যখন আমরা প্র্যাকটিক্যালি দেখবো তখন কিন্তু এটা বুঝতে পারবো। এখন জাস্ট এই নিয়মগুলো আমাদের প্রশ্নের মধ্যে লাগবে, তাই আমরা এখানে দেখছি। তারপর এনসি থ্রি এটা যদি আসে সেক্ষেত্রে আমরা এইভাবে গঠন করে নিব, সেটা হচ্ছে এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, তারপর ব্র্যাকেট শেষ, আবার ব্র্যাকেট শুরু এন মাইনাস টু। যেহেতু আমাদের এখানে কী আছে, থ্রি আছে, এনসি থ্রি। এখন আমরা কি করতে পারি, যদি বিন্যাস ইসের আকারে সাজাই, গণিক বা ফ্যাক্টোরিয়াল আকারে সাজাই, তাহলে আমাদের থ্রি আছে, তো থ্রি থেকে নিম্নক্রমে সাজাতে থাকবো। তো 3 গুণ 2 গুণ 1, তিনের পরে কি আছে, 2, তারপরে 1 পর্যন্ত আসবো, অর্থাৎ যে মান থাকবে তার থেকে আমরা নিম্নক্রমে গুণ আকারে সাজাবো, ঠিক আছে। তো এটাকে যদি আমরা এন এর মান এখন থ্রি ধরি, এন এর মান থ্রি, সাপোজ থ্রি ধরে নিলাম, সেক্ষেত্রে যেখানে যেখানে এন আছে সেখানে আমরা থ্রি বসাবো, ঠিক আছে। এন সমান থ্রি বসলাম, থ্রি থ্রি, নিচে তো যা আছে তাই থাকবে। ওকে, পরবর্তী লাইনে আসি, দ্বিপদী বিন্যাসের সমষ্টি, দ্বিপদী বিন্যাসের সমষ্টি সামেশন, দ্বিপদী বিন্যাসের সমষ্টি সামেশন, এটা একটু ছোট করি না, দ্বিপদী বিন্যাসের সমষ্টি সামেশন এন কিন্তু উপরে আছে, ঠিক আছে, এনটা হচ্ছে উপরে আছে, আর নিচে আছে এক্স ইকুয়াল জিরো, পি ইন্টু এক্স ইকুয়াল ওয়ান, ঠিক আছে। এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সমষ্টির সূত্র। আর এটার সময় আমরা লিখতে পারি শূন্য থেকে 1 2 3 ডট 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 এন সংখ্যক লিখতে পারি, ঠিক আছে। এই সূত্র কিন্তু আমাদের লাগবে, জাস্ট আমরা প্রমাণ করব, সেখানে দেখব। দ্বিপদী বিন্যাসের সমষ্টি সামেশন এন হচ্ছে উপরে আছে, সামেশনের উপরে আছে। তো এটা যদি একটু বড় করে দেখাই তাহলে কি আসবে, এ দেখো এইভাবে দেখাচ্ছে, এইভাবে। তো সামেশন এনটা উপরে আছে, নিচে আছে এক্স ইকুয়াল জিরো, আর পি এক্স এটা কি
দ্বিপদের হচ্ছে সমষ্টি সূত্র px ইকুয়াল 1, ঠিক আছে, ইকুয়াল কত আসবে 1। তো এখন এই যে x দেখতে পাচ্ছ, x সমান কি 0 1 2 3 ডট 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 n সংখ্যক মান। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, একবার করে বুঝাইনি, তারপরে আর একবার বোঝাচ্ছি। আর যতই বুঝাই, যতক্ষণ আমরা প্র্যাকটিক্যালি দেখছি ততক্ষণ কিন্তু এটা বুঝতে পারবো না। আমি যদি 5বার বোঝাই এই নিয়মগুলো, তারপর প্র্যাকটিক্যালি না করলে বুঝতে পারবো না। তো আমরা হচ্ছে আগে প্র্যাকটিক্যালি দেখবো, প্রয়োজনে আবার হচ্ছে এখানে আসবো। ঠিক আছে, আগে প্র্যাকটিক্যালি দেখবো, প্রয়োজনে আবার এখানে আসবো। এবার দ্বিপদী বিন্যাসের গড়, গড়ের সূত্র কি? ই এক্স ইকুয়াল সামেশন এন, কিন্তু সামেশনের উপরে এক্স ইকুয়াল 0, এক্স ইন্টু পি এক্স। এই সূত্রগুলো কিন্তু আমরা দেখছি দ্বিপদী বিন্যাসে যখন অঙ্ক করছিলাম, এগুলো কিন্তু আমরা দেখছি। দ্বিপদী বিন্যাস বলতে কি, আমরা যখন হচ্ছে যে গাণিতিক প্রত্যাশার অঙ্ক করছিলাম তখন কিন্তু এইগুলো দেখছি। সমান এনপি, ঠিক আছে, সমান কত এনপি। তো এর মান হচ্ছে 0 1 2 3 ডট 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 এন সংখ্যক। তো এই ছিল মোটামুটি হচ্ছে আমাদের নিয়ম। 12 নম্বর 13 নম্বরটা আরেকবার দেখি, যে 12 NC2 এটা যদি থাকে আমাদের প্রশ্নের মধ্যে বা আমাদের অঙ্কের মধ্যে, তখন আমরা কি করব, যে এন ব্র্যাকেট থ্রু এন মাইনাস ওয়ান, নিচে হচ্ছে 2 ইন্টু 1। এই যে NC2 দেখতে পাচ্ছ না, টুর দিকে খেয়াল করো। এখন এটাকে যদি আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বা গণিক আকারে সাজাই, তাহলে আমরা জানি কি গণিকটাকে যে মান দেওয়া থাকবে সেই মানের নিম্নক্রমে গুণ আকারে সাজাবো। ঠিক আছে, তো মান আছে কত 2 দেওয়া আছে, তো 2 থেকে যদি আমরা নিম্নক্রমে সাজাই, তো 2 এর পরে কত 1, 1 পর্যন্ত আসবো, 0 পর্যন্ত আসা যাবে না যখন ফ্যাক্টোরিয়াল সাজাই। যদি 5 থাকতো তাহলে 5 গুণ 4 গুণ 3 গুণ 2 গুণ 1, এটা কিন্তু আমরা দেখে আসছি প্রথম থেকে, যেহেতু তুমি ক্লাসটা করছো বোঝার তো অবশ্যই কথা। তারপরে এখন এটাকে যদি আমরা সংখ্যাকে প্রকাশ করি, এন সমান সাপোজ 2 ধরে দিলাম। এখন যেখানে যেখানে এন আছে সেখানে আমরা 2 বসাই দিব। ঠিক আছে, এই যে এখানে 2 বসাই দিব, দিলাম। এই যে এখানে হচ্ছে এন আছে না দুইটা, তো এন এর জায়গায় আমরা 2 বসাই দিলাম। আচ্ছা, পরবর্তী লাইনটা দেখি NC3, যখন এইটা থাকবে তখন কিন্তু তোমার প্রশ্নের মধ্যে এইটা গঠন করে নিতে হবে, একটু মনে রাখতে হবে। এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ এন মাইনাস টু। তো এখানে কয়টা দেওয়া আছে 3টা, তো এখানে কয়টা হলো, এখানেও কিন্তু এন মাইনাস ওয়ান আর এন মাইনাস টু। তো মাইনাস টু মাইনাস ওয়ান কয়টা, 3টা হয়ে জানি, 3টা হয়ে গেছে। আর নিচে এই যে 3 ইন্টু 2 ইন্টু 1, যেহেতু এখানে 3 আছে, আমরা হচ্ছে এটা গণিক বা তোমার হচ্ছে ফ্যাক্টোরিয়াল আকারে সাজালাম, 3 ইন্টু 2 ইন্টু 1। আচ্ছা, এখন এত কথা বলে কোনো লাভ হবে না যতক্ষণ আমরা প্র্যাকটিক্যালে দেখছি। আর প্র্যাকটিক্যালের বিষয়টা আবারও বলে রাখি, যে নিয়মগুলো তো আমাদের অবশ্যই লাগবে, কারণ এই যে যে নিয়মগুলো দেখলাম, যে পি পাওয়ার 0 থাকলে তার মান হচ্ছে 1, কিউ পাওয়ার 0 তার মান হচ্ছে 1, কিউ প্লাস পি সমান 1 নিতে হবে। কিউ প্লাস পি পাওয়ার হচ্ছে এন যদি থাকে, তো কিউ প্লাস পি সমান হচ্ছে 1, তার পাওয়ার কত আছে এন। এখন এই অবস্থায় যদি যখন কোনো লাইনে চলে আসবে তখন হচ্ছে তার মান হচ্ছে 1 নিতে হবে। এইগুলো তো অবশ্যই অবশ্যই মনে রাখতে হবে। এখন আমরা প্র্যাকটিক্যালি দেখবেন, যদি কোথাও বেঁধে যায় তাহলে আবার নিয়মের মধ্যে ফিরে আসবো। হ্যাঁ, প্রমাণগুলো একটু জটিল লাগবে, সেটা আমি প্রথম থেকেই বলছি, কারণ প্রথম অধ্যায়ে তো আমরা প্রমাণগুলো করছি। প্রমাণগুলো সবসময় একটু জটিল আছে, কারণ কিছু কিছু বিষয় আছে আমরা বাইরে থেকে ধরে নিই, আবার কিছু কিছু বিষয় আছে আমাদের ভিতর থেকে যা আছে সেগুলো ছেড়ে দিতে হয় শুধুমাত্র প্রমাণ করার ক্ষেত্রে। এখন কেন ছেড়ে দিচ্ছি, কেন ধরে নিচ্ছি, এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই, কারণ প্রমাণ বিষয়টা এইরকমই। ঠিক আছে, কেন ধরে নিচ্ছি, ধরে নিচ্ছি, ধরে নিতে হবে তাই ধরে নিচ্ছি, ছেড়ে দিচ্ছি প্রমাণ করতে হবে বিধায় আমরা ছেড়ে দিচ্ছি। এবার 1 নম্বর প্রশ্নে আসি, প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়। এটা হচ্ছে আমরা প্রমাণ করব। প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, 1 নম্বর প্রমাণ। সহজ, এটা কঠিন না। তো প্রমাণ, আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, এটা কিন্তু আমরা অঙ্কের মধ্যে দেখছি। এবার আসি সফলতার সম্ভাবনা ইকুয়াল পি, বিফলতার সম্ভাবনা ইকুয়াল কিউ, এটা কিন্তু আমরা হচ্ছে অঙ্কের ভিতরে লিখে আসছি। সুতরাং এন প্লাস পি সমান কত 1 জানি, এটা কিন্তু লিখে আসছি। দ্বিপদী বিন্যাসের গড় সমান এন পি, এটা কিন্তু আমরা জানি। তারপরে এবং দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক এন পি কিউ, এটা কিন্তু আমরা জানি। মোটামুটি এই যে যে 5টা লাইন দেখতে পাচ্ছ, 6টা লাইন, এগুলো কিন্তু আমরা অঙ্কের মধ্যে প্রত্যেকটা অঙ্কে লিখে আসছি। আচ্ছা, গেল। এখন যেহেতু আমাদেরকে প্রমাণ করতে হবে যে দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়, ঠিক আছে, দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়। তো সেক্ষেত্রে আমরা দেখি সূত্র মতে ভেদাঙ্ক ইকুয়াল এনপি কিউ, এটা জানি না, এই যে ভেদাঙ্ক সমান দেওয়া আছে কত এনপি কিউ। আচ্ছা,
হ্যাঁ দাঁড়াও, এক মিনিট একটু মনে হচ্ছে টাইপিং মিস্টেক হয়েছে। আহ, হ্যাঁ এখানে হচ্ছে কিউ হবে, ঠিক আছে, এন নাই কিউ হবে, এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। আচ্ছা, সুতরাং কিউ প্লাস পি সমান ওয়ান, কিউ প্লাস পি সমান ওয়ান, এটা একটু টাইপিং মিস্টেক হয়েছে, একটু ঠিক করে নাও। এবার দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি, এই পর্যন্ত বুঝলাম। ভেদাঙ্ক থেকে শুরু করি, ভেদাঙ্ক ইকুয়াল এনপি কিউ, বা ভেদাঙ্ক বাম পাশে রাখলাম, তারপর হচ্ছে এনপি, এনপি এটা সমান রাখলাম, এনপি সমান রাখলাম, আর এই যে কিউ সমান ওয়ান মাইনাস পি, কিউ সমান হচ্ছে ওয়ান মাইনাস পি, এটা কিন্তু আমাদেরকে এখন ধরে নিতে হবে, কিউ সমান ওয়ান মাইনাস পি। কেননা এখন দেখি এই যে এইটা, এই মানটা নিয়ে আসি, এই জায়গায় নিয়ে আসি, জাস্ট একটু বোঝাই। এই যে মনে করো কিউ প্লাস পি দেওয়া আছে, ঠিক আছে, আমরা এই যে এই মানটা একটু খেয়াল করবা, এনপি তো আমাদের রাখতেই হবে, সাথে কি আছে, কিউটা গুণ অবস্থায় আছে। তো এই কিউ সমান ওয়ান মাইনাস পি কেন লিখলাম, এখন আমরা এই যে এই মানটা নিয়ে আসলাম, এই মানটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আরেকটা লাইন করি, করার পরে এখন কিউ রাখলাম, ঠিক আছে, কিউ বাম পাশে রাখলাম, আর ডান পাশে আমাদের কি ছিল, ওয়ান ছিল না, ডান পাশে কিন্তু আমাদের ওয়ান ছিল, তাই না? তো আমাদের ওয়ান নিলাম, নেওয়ার পরে মাইনাস চিহ্ন দিব, আর এই যে বাম পাশে কি আছে, প্লাস পি আছে না, তো যখন ডান পাশে চলে যাবে তখন হচ্ছে মাইনাস পি হবে। তাহলে আমরা লিখতে পারলাম কি, যে কিউ এর মান ওয়ান মাইনাস পি, ঠিক আছে, ওয়ান মাইনাস পি লিখলাম। দেখো, প্রমাণের করার জন্য শুধুমাত্র আমরা কি করছি, কিউ এর মানটা কিন্তু আমরা কি করছি, ওয়ান মাইনাস পি নিচ্ছি, কারণ আমরা এই যেখানে দেখতেই পাচ্ছি কিউ প্লাস পি সমান ওয়ান, ঠিক আছে। তো এখন যদি এটা এই যে এইভাবে নিলাম, কিউটা বাম পাশে রাখলাম, এই যে কিউটা বাম পাশে রাখলাম, এই যে কিউ দেখতে পাচ্ছ, কিউটা বাম পাশে রাখলাম, ইকুয়াল ডান পাশে কি আছে, ওয়ান আছে না, ডান পাশে ওয়ান আছে, আর এই যে বাম পাশে যে পিটা আছে প্লাস হচ্ছে, ডান পাশে নিয়ে গেলাম মাইনাস পি হলো, তাহলে কিউ এর মান কত হলো, ওয়ান মাইনাস পি। তো আমরা এখানে বসলাম হচ্ছে কিউ এর মান, এই যে কিউ এর মান ওয়ান মাইনাস পি। আচ্ছা, বিষয়টা বুঝতে পারছি আশা করি। পরবর্তী লাইনে যাই। এখন এটা কি অবস্থায় আছে, এনপি ওয়ানের সাথে গুণ অবস্থায় আছে, আবার এনপি পি এর সাথে গুণ অবস্থায় আছে, তো বা ভেদাঙ্ক ইকুয়াল এনপি ওয়ানের সাথে যদি গুণ করা হয় তো এনপি পাবো, তারপর মাইনাস চিহ্ন এনপি স্কোয়ার, অর্থাৎ এখানে পি আছে এখানে পি আছে, তাহলে এনপি স্কোয়ার হয়ে যাচ্ছে। আচ্ছা, তো এখন কি করব, এই যে ডান পাশে যে মানটা আছে বাম পাশে নিয়ে চলে আসবো সম্পূর্ণ, তো এনপি মাইনাস এনপি স্কোয়ার, আর ভেদাঙ্ক ডান পাশে নিয়ে গেলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আসি, এনপিটা বাম পাশে রেখে দিলাম, এনপি বাম পাশে রাখলাম, ইকুয়াল ভেদাঙ্ক মাইনাস এনপি স্কোয়ার আছে ডান পাশে নিয়ে গেলাম, প্লাস এনপি স্কোয়ার হলো। আচ্ছা, এবার এনপি রাখলাম, রাখার পরে সমান, এই যে ভেদাঙ্ক আছে ভেদাঙ্ক নিলাম, আর এই যে এনপি স্কোয়ার একটি ধনাত্মক রাশি, ঠিক আছে, এটাকে আমরা একটি ধনাত্মক রাশি বলতে পারি। এনপি স্কোয়ার সমান একটি ধনাত্মক রাশি, কথাটা লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই, তবে লিখবা। তো এনপি ইকুয়াল ভেদাঙ্ক প্লাস একটি ধনাত্মক রাশি। তো এই যে গড় এনপি, এনপি সমান আমরা গড় লিখতে পারি, এনপি সমান গড়। এখন যেহেতু আমাদেরকে দেখাতে বলেছে যে দেখাও যে, প্রশ্নটা আরেকবার দেখি, দেখাও যে দ্বিপদী, প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড় ভেদাঙ্ক অপেক্ষা বড়। সেক্ষেত্রে আমরা এই যে গড় এনপি সমান হচ্ছে গড় লিখলাম, আর সমান চিহ্নের জায়গায় এখন গ্রেটার দ্যান লিখবো, আর ডান পাশে কি আছে, ভেদাঙ্ক, এই যে ভেদাঙ্ক। তাহলে আমরা লিখতে পারি, সুতরাং বলা যায় যে দ্বিপদী বিন্যাসের গড় মান ভেদাঙ্ক অপেক্ষা বড়, প্রুফ। এই হচ্ছে আমাদের এক নম্বর প্রশ্নের সমাধান, খুবই সহজ এটা। এবার দুই নম্বরটা আসি। দুই নম্বরটা অবশ্যই এবার 2020 সালে চলে আসছিল, তোমাদের আসবে না, তারপরও তোমাদের শিখাই দিই, ভবিষ্যতে যদি কারো শেখাও সেক্ষেত্রে কাজে লাগবে। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সর্বোচ্চ হয় যখন পি ইকুয়াল 1/2 বা হাফ, 1/2 বা হাফ। দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সর্বোচ্চ হয় যখন পি ইকুয়াল 1/2 বা হাফ। আচ্ছা, তো আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, সফলতার সম্ভাবনা পি, বিফলতার সম্ভাবনা কিউ। আর সুতরাং এখানে একই ভুল, হচ্ছে কিউ প্লাস পি হবে, কিউ প্লাস পি সমান ওয়ান, কিউ প্লাস পি সমান ওয়ান হবে। দ্বিপদী বিন্যাসের গড় হচ্ছে এনপি, এবং দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক হচ্ছে এনপি কিউ, এনপি কিউ। আচ্ছা, পরবর্তী লাইন যাই। অতএব ভেদাঙ্ক ভিএক্স, ভ্যারিয়েন্স বা এক্স চলক, ঠিক আছে, ভেদাঙ্ক ভিএক্স ইকুয়াল কত, এনপি কিউ, এনপি কিউ। আচ্ছা, তো এনপি বসালাম, আর কিউ সমান ওই যে আগেরটা যেভাবে দেখলাম, কিউ সমান ওয়ান মাইনাস পি লিখে নিব, কিউ সমান ওয়ান মাইনাস পি লিখে নিব, ঠিক আছে। তো এটা কি অবস্থা আছে, গুণ অবস্থা আছে, তো এনপি মাইনাস এনপি স্কোয়ার। তাহলে
না ভাই, এখানে পি এর মান বের করা যাবে না, ঠিক আছে? কারণ আমরা প্রমাণ করছি, আমরা অঙ্ক করছি না। পি এর মান কখনোই বের করা যাবে না, একটু প্রমাণ, এটা ব্যতিক্রম, ঠিক আছে? কখনোই মান বের করতে যাবে না, প্রমাণ করতে হবে এটা, ঠিক আছে? তো এনপি মাইনাস এনপি স্কোয়ার, এনপি মাইনাস এনপি স্কোয়ার, এটি হচ্ছে আমাদের ভেদাঙ্ক অপেক্ষক হলো। এখন এই অপেক্ষক থেকে আমরা সর্বোচ্চকরণ করব, যেহেতু দ্বিপদী বিন্যাসে ভেদাঙ্ক সর্বোচ্চ হয় যখন পি ইকুয়াল 1/2 বা হাফ। তো আমরা এটা সর্বোচ্চকরণ করবো। তো সর্বোচ্চকরণের ক্ষেত্রে প্রাথমিক শর্ত বের করব বা অন্তরকরণ করব। এটা মোটামুটি আমরা সবাই জানি অন্তরকরণ কিভাবে করতে হয়। তো বইতে ডি বাই ডি এক্স বা ডেল বাই ডেল এক্স বা এফ এক্স যাই থাকুক না কেন সবগুলো একই বোঝায়। তো ভেদাঙ্ক সর্বোচ্চকরণের প্রাথমিক শর্ত ভি এক্স পি, যেহেতু কিন্তু চলক হচ্ছে কি পি, চলক হচ্ছে পি, ঠিক আছে? এই অপেক্ষকের চলক হচ্ছে পি। তো আমরা হচ্ছে ভি এক্স পি অর্থাৎ পি চলকের সাপেক্ষে এই অপেক্ষকটাকে অন্তরকরণ করব। তো অন্তরকরণ করলে কি হয়, পি এর সাথে পি এর মিল আছে, 1 হয়। 1 দিয়ে যদি আমরা এন কে গুণ করি কত থাকে, এন থাকে। আচ্ছা, পরবর্তী লাইন আসি, এখানে কি আছে, এন পি স্কোয়ার অর্থাৎ চলকের পাওয়ার কত আছে 2, 2টা সামনে গুণ অবস্থায় বসবে, বসলো, সামনে কি চিহ্ন আছে, মাইনাস চিহ্ন, অবশ্যই যে চিহ্ন থাকবে সেই চিহ্ন বসাবো। তারপরে এন হচ্ছে পি চলকের সহগ, এন বসালাম। আর পি চলকের পাওয়ার কত আছে 2, তার থেকে যদি -1 করি তাহলে কত থাকে 1, পাওয়ার থাকে 1। তো 1 মানে তো হচ্ছে আমাদের একটাই পি, এই যে, তাহলে আমরা অন্তর্করণ করে পেলাম কত, -2np ইকুয়াল ডান পাশে 0 নেব, যেহেতু আমরা হচ্ছে পি এর মানটা বের করব। তো বাম পাশে -2np রাখলাম ইকুয়াল ডান পাশে -n নিয়ে চলে গেলাম। এনটা বাম পাশে প্লাস অবস্থা আছে, ডান পাশে যখন নিয়ে যাবো -n হবে। এই বিষয়টা মনে রাখবেন, যখন হচ্ছে সমান চিহ্নের বামে, যখন প্লাস থেকে ডান পাশে যখন দিয়ে যাবে তখন মাইনাস হবে, যখন ডান পাশে প্লাস থেকে বাম পাশে যখন দিয়ে আসবে তখন প্লাস হবে, অর্থাৎ যে চিহ্ন থাকবে তার বিপরীত চিহ্ন হবে। আচ্ছা, তাহলে পরবর্তী লাইনে আসি। এখান থেকে আমরা পি রাখলাম, পি চলক রাখলাম, রাখার পরে এখানে এন, এই মাইনাস আগে থেকে কেটে দিলাম, ঠিক আছে? তো এন থাকলো আর নিচে হচ্ছে 2n। তো উপর করে এন, নিচের এন যদি আমরা ভাগ করি বা কাটাকাটি করি তাহলে উপরে থাকে 1 আর 1 থাকে, ঠিক আছে? অতএব পি ইকুয়াল, উপরে হচ্ছে লবে হচ্ছে 1, নিচে হরে কত আছে 2। এই যে পি সমান কত পেলাম, 1/2। এবার আমরা পর্যাপ্ত শর্ত বের করব। তো পর্যাপ্ত শর্ত কোন থেকে বের করব, এই যে যেখান থেকে আমরা প্রাথমিক শর্ত পেয়েছি এই অপেক্ষক থেকে পর্যাপ্ত শর্ত বের করব, ভি এক্স বা ভেদাঙ্ক পিপি। প্রথমে কি করছি, প্রাথমিক শর্ত পি এর সাপেক্ষে করছি এই অপেক্ষক থেকে। এখন আবার কি করব, পিপি অর্থাৎ দ্বিতীয় মাত্রার অন্তর্করণ এই অপেক্ষক থেকে করব। তো আমাদের চলক কোণটা পি, তো পি এর সাথে পি এর মিল আছে, কত আসে 1, 1 দিয়ে যদি আমরা এই চলকের সহগকে গুণ করি -2n থাকে। তো -2n <0। তুমি থার্ড ইয়ারে চলে আসছো অথচ এখন অন্তর্করণটা কিভাবে করব সেটাই বুঝতে পারছো না। ফার্স্ট ইয়ারে অন্তর্করণ আমরা শিখে আসছি, মোটামুটি আমরা কিন্তু অন্তর্করণ না করে এই পর্যন্ত আসিনি। তো অন্তর্করণের বিষয়টা হচ্ছে যে আমরা যে চলকের সাপেক্ষে করছি সেই চলকের সাথে যদি চলকের মিল থাকে, তাহলে যদি কোনো পাওয়ার না থাকে তাহলে 1 হয়। যদি চলকের পাওয়ার থাকে, সেই পাওয়ারটা সামনে গুণ অবস্থায় বসে, দেন সেই পাওয়ার থেকে সবসময় -1 হয়। তো সেটা কিন্তু আমরা করছি, আরেকবার বুঝে নাও। এই দেখো, এখানে ভেদাঙ্কের সাপেক্ষে যদি আমরা ভেদাঙ্ক অপেক্ষকটাকে যেহেতু আমরা অন্তর্করণ করছি, ভেদাঙ্ক সর্বোচ্চ প্রাথমিক শর্ত ভি এক্স পি, এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম। একটু বুঝাই দিই, ক্লিয়ার করে দিই বিষয়টা। এই যে এইভাবে আমরা দেখে আসছি যে dy বাই dx ইকুয়াল ডি বাই ডিএক্স, ঠিক আছে? এটা এটা বুঝতে পারছো, dy বাই ডিএক্স বা ডি বাই ডিএক্স, এটা যদি বুঝতে পারো তাহলে এটার মানেই হচ্ছে এটা ভিএক্স পি, অর্থাৎ পি চলকের সাপেক্ষে আমরা অন্তর্করণ করছি এই অপেক্ষকটাকে। তো আমাদের প্রথম রাশি কি আছে, এনপি আছে, অর্থাৎ পি এর সাপেক্ষে যেহেতু করছি তো কত আসে, পিপিতে মিল আছে, এখানকার এই পি আর এখানকার পিতে মিল আছে, তাহলে 1 হয়, নিয়ম অনুসারে 1 হয়, ঠিক আছে? এখন বুঝতে পারছো তাই না? বিষয়টা হচ্ছে এইভাবেও যা আছে ডি বাই ডিএক্স, আর এই যে এইভাবে যা দেখতে পাচ্ছ এটা একই কথা, ঠিক আছে? এবার পর্যাপ্ত শর্ত এই যে এখান থেকে বের করলাম, -2n <0। তো আমরা জানি কি, শূন্য থেকে যদি হচ্ছে বড় হয়ে যায়, শূন্য থেকে যদি ছোট হয়, ঠিক আছে, শূন্য থেকে যদি ছোট হয়, অর্থাৎ এটা শূন্য থেকে ছোট না। আর আমাদের পি এর মান কত, 1/2 হয়নি? আমাদের প্রশ্নেও কিন্তু দেওয়া ছিল পি এর মান, দেখো যেমন পি সমান 1/2, এটা কিন্তু আমরা প্রমাণ করতে পারছি, পি সমান 1/2, এটা কিন্তু আমরা দেখাতে পারছি, ঠিক আছে? তো সেক্ষেত্রে এখানে সব বিষয় কিন্তু আমরা প্রমাণ করতে পারছি, অর্থাৎ পি সমান 1/2 মানে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সর্বোচ্চ হয়, যেহেতু শূন্য থেকে ছোট ঋণাত্মক মান, সেক্ষেত্রে
আমরা জানি কি যখনই ঋণাত্মক হয়, শূন্য থেকে ছোট হয় পর্যাপ্ত শর্তের মান, তখনই কিন্তু সেটা হচ্ছে সর্বোচ্চকরণ হয়। তো অর্থাৎ পি ইকুয়াল 1/2 মানে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক সর্বোচ্চ হয়। তো মোটামুটি এই যে 1 আর 2 যে প্রমাণ দুইটা, এই দুইটা কি বুঝতে পারছো? এই 2 নম্বর প্রমাণটা আসবে না তোমাদের, কিন্তু মানে শেখার দরকার শিখে রাখো, যদি ভবিষ্যতে কখনো লাগে মানে শেখানোর ক্ষেত্রে, সেক্ষেত্রে যেন তোমরা পারো, এই কারণে শিখাই দিলাম। একটু জানাও, লিখে জানাও যে বুঝতে পারছো কিনা। এবার 1 আর 2 থেকে একটু কঠিন, একটু কঠিন লাগবে, তবে চেষ্টা করবো সবসময় সহজে উপস্থাপন করার। প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সমষ্টি 1-এর সমান। প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সমষ্টি 1-এর সমান, ঠিক আছে? অথবা প্রমাণ করো যে সামেশন এন, এনটা কিন্তু উপরে আছে, এটা একটু বুঝে নিও, এনটা উপরে, এক্স ইকুয়াল 0, এটা হচ্ছে এই যে এই সোজা আছে, নিচে আছে, সামেশনের নিচে আছে। তো পি এক্স ইকুয়াল 1, এটা হচ্ছে আমরা প্রমাণ করব। ওকে, প্রশ্নটা বাংলায়ও দিতে পারে যে প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সমষ্টি 1-এর সমান, অথবা এইভাবে প্রতীক আকারও দিতে পারে, প্রমাণ করো যে সামেশন এন বাই এক্স ইকুয়াল 0 পি এক্স ইন্টু 1 ইকুয়াল 1। আচ্ছা, তো প্রমাণ, আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুইটি পরামিতি হলো এন এবং পি। সফলতার সমাধান পি, বিফলতার সমাধান কিউ। সুতরাং একই ভুল, কারণ সবগুলো কপি পেস্ট করছি, তো কিউ প্লাস পি সমান 1, কিউ প্লাস পি সমান 1। আচ্ছা, এবার আসি দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক। তো দ্বিপদী বিন্যাসের সূত্রটা কি? এই যে পি এক্স প্রবাবিলিটি অফ এক্স ইকুয়াল এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সূত্র। আচ্ছা, যেখানে এক্স ইকুয়াল 0 1 2 ডট 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 এন, যেখানে এক্স ইকুয়াল 0 1 2 ডট 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 এন। আচ্ছা, গেল, এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সূত্র। আর এখন আমরা এক্স এর মান বিবেচনা করব 0 1 2 ডট 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 এন সংখ্যক বিবেচনা করব। সুতরাং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সমষ্টি, সম্ভাবনার সমষ্টির সূত্র কি? এই যে এই দিকে খেয়াল করো, পি এক্স ইকুয়াল 1, আর এই এক্স মানে কি 0 1 2 ডট 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 এন সংখ্যক। এই যে আমরা এখানে বিবেচনা করে নিয়েছি মানগুলো। খুবই সহজ, যদি প্র্যাকটিস করো একটু ধৈর্য ধরে চিন্তা করে, তাহলে দেখো খুবই সহজ, স্টেপ বাই স্টেপ মিলে যাচ্ছে অটোমেটিক। দ্বিপদী বিন্যাসের সমাধান সমষ্টি এই যে সামেশন পি এক্স ইকুয়াল প্রবাবিলিটি অফ 0, তারপরে প্লাস প্রবাবিলিটি অফ 1 প্লাস ডট 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 প্লাস প্রবাবিলিটি অফ এন। এই যে ডট ডট দেখতে পাচ্ছ, এটা 2 3 4 5 ডট ডট এন সংখ্যক আমরা বিবেচনা করছি। হ্যাঁ, 0 থেকে ধরা লাগবে, 0 1 2 3 4, সরি 1 2 3 4 5 6 7 10 ডট ডট এন সংখ্যক, অর্থাৎ 1000ও হতে পারে। তো আমরা 0 1 2 পর্যন্ত গেলাম, কারণ আমাদের খাতায় তো এত জায়গা থাকে না, ঠিক আছে? 1 2 3 4 যে পর্যন্ত আর কি পারা যায়। তো আমরা 1 2 পর্যন্ত গেলাম, 1 2, তারপর হচ্ছে এন সংখ্যক, ঠিক আছে? 0 থেকে শুরু করতে হবে। আচ্ছা, মোটামুটি এই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের সম্ভাবনার সমষ্টির সূত্র প্রয়োগ করলাম। এখন আমরা জানি কি দ্বিপদী বিন্যাস সম্ভাবনা অপেক্ষকের সূত্র কি? এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স। তো আমরা এই যে সূত্রটা এখানে ব্যবহার করলাম, করার পর এখানে পি 0, অর্থাৎ এক্স এর মান কত? 0, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে হচ্ছে কি দিব? 0 দেব। এই যে সূত্রটা একটু ভালো করে খেয়াল করো, এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, আর আমরা যেখানে এক্স সমান মান ধরেছি কত? 0 1 2 এন, 0 1 2 ডট 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 এন, ঠিক আছে? এটা একটু খেয়াল করো। তো আমরা এই যে এই সূত্রটা এখানে প্রয়োগ করলাম, দ্বিপদী বিন্যাসের সমাধান সমষ্টির সূত্রটা প্রয়োগ করলাম, প্রবাবিলিটি 0 1 প্লাস ডট 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 এন সংখ্যক, ঠিক আছে? তো আমাদের যেহেতু খাতায় পৃষ্ঠা জায়গা কম, সেক্ষেত্রে আমরা 1 পর্যন্ত বিবেচনা করলাম, 2 3 4 করতে পারো। আমরা তো এখানে ডট ডট এন সংখ্যক দিয়েছি, মানে কি 1000 2000 অনির্দিষ্ট, ঠিক আছে? অসংখ্য আছে। আচ্ছা, এখন এই যে দ্বিপদী বিন্যাসের সমাধান অপেক্ষক যে সূত্র আছে, সূত্রটা আমরা প্রয়োগ করলাম, করার পরে এখানে কি ধরছি? প্রথমে 0 ধরছি না, তো এক্স যেখানে যেখানে আছে সেখানে আমরা 0 দেবো, ঠিক আছে? নিলাম, তারপর প্লাস চিহ্ন, এই যে এখানে 1 আছে না, তো আবার সূত্রটা এখানে নিলাম, নেওয়ার পরে যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে আছে আমরা 1 নেব, প্লাস ডট 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 প্লাস, তারপর আবার সূত্রটা নিলাম, নেওয়ার পরে যেখানে এক্স আছে সেখানে আমরা কি নিব? এন নিব, ঠিক আছে? নিলাম। মোটামুটি এই লাইনটা বুঝতে পারছি। এখন আসি এই লাইনে, এখানে খেলা শুরু।
NC0 এটা সমান আমরা কি দেখে আসছিলাম নিয়মের ভিতরে সমান 1 দেখছিলাম না, NC0 সমান 1 মনে পড়ছে? প্রথমে নিয়ম কিন্তু এটা দেখছিলাম NC0 সমান 1, আর পি পাওয়ার 0 থাকলে সেটার মানও কি হয় 1 হয়, এই যে 1 দিলাম। তারপর ইনটু কিউ পাওয়ার n মাইনাস 0 বা কিউ পাওয়ার n, n থেকে যদি 0 বাদ দেয় তো n থাকে, কিউ পাওয়ার n থাকে, ঠিক আছে? তো কিউ পাওয়ার n থাকলে তার মান কিন্তু কিউ পাওয়ার nই থেকে যায়, ঠিক আছে? কিউ পাওয়ার nই থেকে যায় গেল। তারপর প্লাস NC1 এর মান কি? এর মান সমান আমরা কি জানি? n জানি না, n NC1 এই নিয়মগুলো কিন্তু আমরা দেখে আসলাম প্রথমেই। NC1 এর মান হচ্ছে n, তারপরে ইনটু পি পাওয়ার কত আছে 1, বা শুধু পি নিলেও হবে, তো আমরা পি পাওয়ার 1 এখানে রাখলাম, ঠিক আছে? তোমাদের হিসাব নিকাশের সুবিধার কারণে আমি পি পাওয়ার 1টা রেখে দিলাম। তো পি এর পাওয়ার 1 রাখা না রাখা একই বিষয়, পি মানেও হচ্ছে এর পাওয়ার 1 আছে। তারপর ইনটু কিউ পাওয়ার কত আছে n মাইনাস 1 আছে না, তো কিউ পাওয়ার n মাইনাস 1 রাখলাম। তারপর প্লাস ডট 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 প্লাস, তারপরে এই যে NCN এটা সমান আমরা কি জানি? এটা সমান কিন্তু আমরা 1 জানি, নিয়ম কিন্তু দেখে আসছি। তারপর ইনটু পি পাওয়ার n রাখলাম। এইবার কিউ পাওয়ার n মাইনাস n, অর্থাৎ n থেকে যদি n বাদ হয় তাহলে 0 থাকে, কিউ পাওয়ার 0 থাকে। আচ্ছা, মোটামুটি এই লাইনটা বুঝতে পারলাম। যদি আমরা ওই নিয়মগুলো মাথায় রাখি তাহলে কিন্তু বুঝতে খুবই সহজ। এবার আসি 1 সাথে যদি কিউ পাওয়ার n গুণ করা হয় তাহলে কিউ পাওয়ার n হয়, ঠিক আছে? 1 গুণ 1 1 হয়, আবার 1 দিয়ে যদি কিউ পাওয়ার n কে গুণ করা হয় তো কিউ পাওয়ার n হয়, কিউ পাওয়ার n। আচ্ছা, প্লাস n পি পাওয়ার কত হচ্ছে? পি পাওয়ার 1 মানে হচ্ছে সেটা হচ্ছে একটাই পি, তো n পি কিউ পাওয়ার কত n মাইনাস 1 না, n মাইনাস 1 আছে না, এই যে n মাইনাস 1, তাহলে n পি কিউ পাওয়ার n মাইনাস 1। আচ্ছা, তারপর প্লাস ডট 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 প্লাস, এখন 1 কিউ পাওয়ার 0 এর মান কত আসে? এর মান হচ্ছে কত আসে? এর মান 1 আসে না, এর মান কিন্তু 1 আসে। আরেকটা লাইন অতিরিক্ত হয়ে যেত, এর মান কিন্তু আমরা 1 বসাতে পারি। কিউ পাওয়ার 0 যদি থাকে তার মান 1, তো 1টা বসালে কি আর না বসালে কি, তবে সব ক্ষেত্রে না, কিছু কিছু জায়গায় না বসালে সমস্যা নেই। তো এর মান মনে করে যে 1, আর এখানে তো সামনে কি আছে 1, তো 1কে 1 দ্বারা গুণ করলে 1 হয়, তার সাথে যদি পি পাওয়ার এনকে গুণ করে তো পি পাওয়ার এন হয়। আচ্ছা, এখন টোটাল মিলিয়ে এন কি আছে? কিউ আছে আর পি, দুইটা চলক আছে। তো এই টোটাল মিলিয়ে এখন লিখবো কি, ধরে নিব কিউ প্লাস পি, কিউ প্লাস পি, আর এর পাওয়ার কত এন, এন মাইনাস 1, পাওয়ার কত এন আছে। তো প্রথমে আর শেষের দিকে খেয়াল করবো, দুইটা হচ্ছে এন আছে, তো পাওয়ার হচ্ছে এন। তো এই কিউ প্লাস পি পাওয়ার এন মানেই হচ্ছে এই যে এইটা সমান আমরা এটা লিখবো, কিউ প্লাস পি পাওয়ার হচ্ছে এন। এটা আমাদেরকে ধরে নিতে হবে, কেমনে বলতে কি, এটা হচ্ছে আমাদের, এটা সমান হচ্ছে আমাদের এটা ধরে নিতে হবে যে কিউ প্লাস পি, কিউ প্লাস পি এটা ধরে নিতে হবে, যেহেতু আমাদের এখানে চলক আছে কিউ, তারপর এন পি কিউ, তারপর পি। না, ওইগুলো লেখার দরকার নেই, স্যার এমনিতে বুঝে নেবে, ঠিক আছে? তোমার ডান পাশে লেখার দরকার নেই যে আমরা এটা ধরে নিয়েছি, ঠিক আছে? এটা মানে এত এত কিছু লেখার দরকার নেই, তোমার বোঝার সুবিধার কারণে যে এখন বুঝাই দিছি, এখন মুখে যেটা বলেছি এটা মাথায় রাখবা, যে এটা সমান সমান আমরা হচ্ছে এটা লিখবো, কিউ প্লাস পি পাওয়ার হচ্ছে এন, ঠিক আছে? পাওয়ার হচ্ছে এন। আর এখন কিউ প্লাস পি এটা সমান আমরা কি জানি? কিউ প্লাস পি সমান 1 জানি না, 1, তার পাওয়ার এন, তো 1 এর পাওয়ার যদি এন থাকে তাহলে কত আসে? 1 আসে না, 1। তো সুতরাং দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা সমষ্টি 1-এর সমান। আমরা কি প্রমাণ করতে পারছি? অবশ্যই পারছি। এখন তোমাদের জাস্ট একটু মনে করিয়ে দিয়েছি আমরা সেই নিয়মে গিয়ে, ঠিক আছে? নিয়মে গিয়ে যে নিয়মটা যা দেখাইছিলাম সেখানে মিল আছে কিনা। এই যে প্রথম যে নিয়ম প্রমাণের ক্ষেত্রে পি পাওয়ার 0 সমান 1 প্রশ্নের মধ্যে কিন্তু আমরা ধরছি, কিউ পাওয়ার 0 সমান 1 ধরছি, কিউ প্লাস পি সমান 1 এটাও কিন্তু আমরা ধরছি, তারপর কিউ প্লাস পি পাওয়ার হচ্ছে এন, তারপর এটা সমান হচ্ছে 1 হয়, পাওয়ার হচ্ছে এন, এটাও কিন্তু আমরা ধরছি, ওই প্রশ্নের মধ্যে কিন্তু এগুলো সমাধান করছি। তারপর কিউ প্লাস পি পাওয়ার এন মাইনাস 1, তো এটা সমান আছে 1 এন পাওয়ার আছে পাওয়ার এন মাইনাস 1 সমান 1, এটা কিন্তু আমরা করছি, এটা আসেনি, তবে পরবর্তী প্রশ্নে আসবে। তো দেখো এই যে নিয়মগুলো লাগছে না, এন সি 0 সমান কত 1, এন সি এন সমান কত 1, এন সি 1 সমান এন, এ দেখো এই মানগুলো কিন্তু আমাদের লেগেছে, এইগুলো জাস্ট একটু মনে রাখতে হবে। আচ্ছা, 3 নম্বরটা কি আমরা বুঝতে পারছি? প্রমাণের ক্ষেত্রে একটু বারবার তোমাদেরকে বলা লাগছে, কারণ প্রমাণটা একটু জটিল আছে, তো সেক্ষেত্রে আমাদেরকে একটু সময় নিতে হবে, নাহলে কিন্তু পারবো না। যা, এরকম কোন একটা কথা হলো যে বিদ্যুৎ চলে গেল 1 মিনিটের জন্য। 4 নম্বরটা দেখি, প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড়
ই এক্স ইকুয়াল এন পি, ই এক্স ইকুয়াল এন পি। প্রমাণ করে যে দ্বিপদী বিন্যাসের গড় বা ই এক্স সমান এন পি। তো প্রমাণ আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি। সফলতার সম্ভাবনা পি, বিফলতার সম্ভাবনা কিউ। সুতরাং এন প্লাস পি সমান 1। এটাও মিস্টেক, সেটা হচ্ছে কিউ প্লাস পি হবে, কিউ প্লাস পি হবে, কিউ প্লাস পি হবে 1। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক পি এক্স ইকুয়াল এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এটা। তো যেখানে এক্স ইকুয়াল 0, 1, 2 ডট 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 এন সংখ্যক। আচ্ছা, তো আরেকবার প্রশ্নটা দেখি, সেটা হচ্ছে বলেছে কি প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের গড় ই এক্স সমান এনপি, এটা প্রমাণ করতে হবে। তো এনপি এর মানটা আমাদের বের করতে হবে। তো আমরা লিখতে পারি কি, সুতরাং দ্বিপদী বিন্যাসের গড় পূর্বেরটা আর এটা একই সূত্র, সেটি হচ্ছে ই এক্স ইকুয়াল সামেশন এন এক্স ইকুয়াল 0, তো এক্স আই ইন্টু পি এক্স আই। এই যে আইটা সমান কি 0, 1, 2 ডট 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 এন, 0, 1, 2 ডট 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 এন। তো এক্স আইয়ের মানে হচ্ছে তোমার হচ্ছে এই যে 0, 1, 2 ডট 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 এন সংখ্যক, ঠিক আছে। আবার পি এক্স আই। আচ্ছা, তো এখন আমরা এইভাবে লিখতে পারি 0 ইন্টু প্রবাবিলিটি 0 প্লাস 1 ইন্টু probability 1 প্লাস 2 ইন্টু probability 2 প্লাস ডট 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 n ইন্টু probability n। এই হচ্ছে সূত্র, পূর্বের সূত্র এই সূত্র একই সূত্র, জাস্ট একটু চেঞ্জ। সেটা হচ্ছে এই যে 0, এই যে 1, এটা হচ্ছে এর আগে গুণ অবস্থায় আছে, এই কারণে একটু চেঞ্জ, কিন্তু একই রকম নিয়ম, কোনো পার্থক্য নেই। এখন এই যে দ্বিপদী বিন্যাসে যে সূত্রটা দেখতে পাচ্ছ, এই সূত্রটা আমরা বসাবো। সূত্রটা বসলাম, তো 0 ইন্টু এই সূত্রটা বসলাম, তারপর হচ্ছে প্লাস, তারপর এখানে কি আছে 1 ইন্টু আবার সূত্রটা বসলাম প্লাস 2 ইন্টু আবার সূত্রটা বসলাম প্লাস ডট 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 প্লাস n ইন্টু আবার সূত্রটা বসালাম। তো বসায় যেখানে 1 আছে 1 দিব, যেখানে 2 আছে 2 নিলাম, যেখানে আছে ডট ডট n আছে n দিলাম। মোটামুটি এই লাইনটা কিভাবে গঠন করতে হয় বুঝতে পারছো। এখন আসি পরবর্তী লাইনে। এখন এই যে 0 ইন্টু এর মান যাই বের হোক না কেন, এটা হচ্ছে 0-র সাথে গুণ হবে, ঠিক আছে। এর মান আমরা ভেঙে ভেঙে বের করতে পারবো, কিন্তু এই যে 0 আছে প্রথমে, তো 0-র সাথে গুণ হবে, তো 0 দিয়ে যাকে তুমি গুণ করবা সব কিন্তু 0ই হয়ে যাবে, ঠিক আছে। 0 দিয়ে যাকে তুমি গুণ করবা সব কিন্তু 0ই হয়ে যাবে, তো সমান আমরা 0 লিখলাম। এবার 1 দিয়ে তুমি যাকে গুণ করবা এই মানটাই কিন্তু পাবা। 1 দিয়ে তুমি এনসি 1কে যদি গুণ করো তো এনসি 1ই পাবা। তো 1 দিয়ে গুণ করলে আমরা এই মানটা পাবো, তো প্লাস এন। হ্যাঁ, আরেকটা বিষয় সেটি হচ্ছে এই যে NC1, তো এই মানটা সমান আমরা কি জানি NC1 থাকলে কি থাকে 1 হচ্ছে n হয়, ঠিক আছে। এই যে n দিলাম, NC1 এখানে একটু খেয়াল করতে হবে, ওই নিয়মগুলো মাথায় রাখতে হবে। NC1 সমান কত n, NC1 সমান n, তারপরে p পাওয়ার 1 মানে কি p পাওয়ার 1 মানে হচ্ছে p, আর q পাওয়ার n মাইনাস 1 আছে না, তো q পাওয়ার n মাইনাস 1 নিলাম। আচ্ছা, তারপর প্লাস, এবার এই যে 2 আছে না, 2টা নিলাম, তারপরে ইনটু NC2 যা আছে তাই থেকে যাবে, NC2 যা আছে থেকে যাবে, কারণ আমাদের নিয়মের মধ্যে এই মানটা ছিল না, NC2 এর মানটা ছিল না, তো NC2 যে অবস্থা আছে এই অবস্থায় থাকবে। তারপর p পাওয়ার 2 q পাওয়ার n মাইনাস 2 আসলো, p পাওয়ার 2 q পাওয়ার n মাইনাস 2 আসলো, ওকে। প্লাস ডট 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 প্লাস n ইন্টু n ইন্টু তারপর NCN এর মান কত, NCN এর মান হচ্ছে 1, এটা কিন্তু আমরা জানি। তারপর p পাওয়ার n, তারপরে q পাওয়ার n মাইনাস n, এটাকে যদি আমরা বিয়োগ করি তো q পাওয়ার 0 থাকে, এটা q পাওয়ার 0। তো আশা করি এই লাইনটা বুঝতে পারছি। এখন পরবর্তী লাইনে আসি। আচ্ছা, পরবর্তী লাইনে সেটা হচ্ছে এটা 0, এই মানটা নেওয়ার দরকার নেই, তো 0 তো 0ই। তো এই লাইনটা থেকে আমরা শুরু করি, এই রাশি থেকে। তো np q পাওয়ার n মাইনাস 1 এটা যা আছে তাই বসাই দিব, ঠিক আছে, যা আছে হুবহু তাই বসাই দেবো। তারপর প্লাস এখানে 2, সামনে কি আছে 2 আছে, তো এখন টোটালে এই যে এটা হচ্ছে মিডিল ফ্যাক্ট ভেঙে দেবো, ঠিক আছে। সরি, মিডিল ফ্যাক্ট না, এটা হচ্ছে গৌণিক বা ফ্যাক্টোরিয়াল মানটা ভেঙে দেবো। আমরা 11 আর 12
13 বা 11 12 যে নিয়মটা দেখছিলাম সেই নিয়মটা এখন এখানে ফলো করব। এই যে এই জায়গাটা 12 13 যে নিয়মটা দেখছিলাম, তো NC2 আছে, এখানে কি আছে, 2 আছে। তো আমরা জানি কি যে এটা যদি আমরা সূত্র আকারে ভাঙি, NC2টাকে যদি আমরা ভাঙি সেক্ষেত্রে কত আসবে, সামনে 2 কিন্তু আমরা রেখে দিয়েছি, সামনে 2 রেখে দিয়েছি, তারপর ইনটু NC2, এটা হচ্ছে ভাঙবো। তো সেক্ষেত্রে n ব্র্যাকেট শুরু n-1, তারপরে নিচে আছে 2 × 1, এটা হচ্ছে কি করছি, গণিক বা ফ্যাক্টোরিয়াল ভেঙে নিলাম। নেওয়ার পরে পি স্কোয়ার, তারপরে কি পাওয়ার n-2 যা আছে তাই থাকবে, ঠিক আছে। NC2 এটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল মান ভেঙে নিলাম, এই যে এইটা, এটা কিন্তু আমরা নিয়মের মধ্যে দেখছি 11 কি 12 13, এই তিনটা নিয়মের মধ্যে দেখছি 11 12 কিংবা 12 13। তারপরে আচ্ছা এই লাইনটা বুঝতে পারছি, এখন এই লাইনে আসি। তো হচ্ছে কিউ পাওয়ার 0 মানে কি, এর মান হচ্ছে 1, কিউ পাওয়ার 0 মান হচ্ছে কত, 1। 1 দিয়ে যদি আমরা 1 কে গুণ করি 1 হয়, তার সাথে যদি n কে গুণ করি তো n, আর p পাওয়ার n যা আছে তাই থাকবে, এই যে থাকলো, p পাওয়ার n যা আছে তাই থাকলো। আচ্ছা এবার পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে হচ্ছে np কিউ পাওয়ার n-1 যা আছে তাই থাকলো, ঠিক আছে। আর এই যে সামনে কি দেখতে পাচ্ছ 2, আর এখান করে এই যে 2 দেখতে পাচ্ছ না, 2 2 2 কেটে গেল, ঠিক আছে। আর থাকছে কত, n ব্র্যাকেট শুরু n-1, তো n ব্র্যাকেট শুরু n-1, আর পাশে কি আছে, পি স্কোয়ার কিউ পাওয়ার n-2 আছে না, পি স্কোয়ার কিউ পাওয়ার n-2 আছে, এখানে বসালাম, ওকে। তারপর প্লাস চিহ্ন, ডট 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 প্লাস np পাওয়ার n যা আছে তাই থাকবে। আচ্ছা থাকলো, মোটামুটি এই লাইনটা বুঝতে পারছি। তো এখানে এই যে এই টু কেটে দিলাম, ঠিক আছে, কেটে দিলে নিচে 1 এর এখন হচ্ছে 1 মানে তো 1ই, তো 1 থাকলে কি আর না থাকলে কি সেটা সমস্যা না। এখন এখানে থাকছে কত, n ব্র্যাকেট শুরু n-1, এই যে বসলাম n ব্র্যাকেট শুরু n-1, পাশে কি আছে, পি স্কোয়ার, তারপর কিউ পাওয়ার n-2 আছে, এই যে পি স্কোয়ার কিউ পাওয়ার n বসালাম, ঠিক আছে। আর ডট 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 প্লাস এই যে এখানে যে মানটা আছে সেই মানটা থাকবে। আচ্ছা পরবর্তী লাইনে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি কি, প্রত্যেকটা রাশি বা উপাদানের ভিতর কি আছে, এনপি বিদ্যমান আছে, ঠিক আছে, এনপি আছে। দেখো এখানেও এনপি আছে, কিউ পাওয়ার n-1, এখানেও আছে n আছে, এখানে পি আছে, আবার এখানেও আছে এনপি আছে। তো সেক্ষেত্রে আমরা এখন কি করব, এনপি কমন নেব, এনপি কমন নেব। তো এনপি যদি কমন নিই তাহলে এই রাশি থেকে আমরা কত পাচ্ছি, এনপি কমন নিয়েছি, তাহলে থাকছে কত, কিউ পাওয়ার n-1 থাকছে, তো কিউ পাওয়ার n-1 দিলাম। তারপর প্লাস এখানে এনপি যেহেতু নিয়েছি, তো এখানকার এই যে এন, এখানকার এন কেটে গেল, ঠিক আছে। থাকছে কত, n-1 ব্র্যাকেটের মধ্যে n-1, এখানে পি নিছি না, এই যে এখানে পি স্কোয়ার আছে, তাহলে কয়টা থাকছে, একটা পি থাকলো। তারপরে কিউ পাওয়ার n-2 যা আছে তাই থাকবে, কিউ পাওয়ার n-2 থাকলো। আচ্ছা তারপর প্লাস ডট ডট ডট, এখানে এনপি যেহেতু কমন নিয়েছি, তো সেক্ষেত্রে এখানে একটু ব্যতিক্রম টাইপের আছে। তো এনপি এনপি কমন নিয়েছি, তো পি এর পাওয়ার কি আছে, এন আছে, পি এর পাওয়ার কত আছে, এন আছে। যখনই পি এর পাওয়ার এন থাকবে, কোন নির্দিষ্ট সংখ্যা নাই, যখন তোমার এখানে মনে করো এটা হচ্ছে ধ্রুবক মান, পি এর পাওয়ার হচ্ছে এন, আমরা তো এখানে কমন নিয়েছি কত, এনপি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো, এনপি, আর এখানে কি আছে, এনপি পাওয়ার এন, এনপি পাওয়ার এন, পি পাওয়ার 2 নাই, যে আমরা একটা পি বাদ দিয়ে দিলাম, ঠিক আছে, এখানে পি এর পাওয়ার হচ্ছে এন আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে ধরে নিব, ধরে নিতেই হবে আমাদেরকে, এনপি এন এন এ কেটে গেল, আর এখানে কি আছে পি, আর এখানে আছে পি পাওয়ার এন, তো সেক্ষেত্রে আমরা পি এন এর থেকে কি করবো, -1 করব। যদি 2 থাকতো তাহলে আমাদেরকে বাদ দিয়েই তো দিতে পারতাম, যে দুইটা পি আছে একটা পি থাকতো। তো এখানে যেহেতু পি এর পাওয়ার এন আছে, তো সেক্ষেত্রে এন এর থেকে আমরা -1 করব। আর এখানে এই যে একটা এন আছে, তো এখানে একটা এন, এন পি কেটে গেল, এন এন কেটে গেল, আর পি আছে এখানে পি পাওয়ার এন আছে, তো সেক্ষেত্রে পি পাওয়ার n-1 হলো, পি পাওয়ার n-1, এটা একটু জাস্ট আমরা বাইরে থেকে ধরে নিচ্ছি, ওকে। আচ্ছা এখন টোটালের যে কমনটা নিলাম, এই যে কমনটা নিলাম, তো এনপি এটা আমরা রাখলাম, রাখার পরে এখন এই যে এখানে কি আছে, পি আর কিউ আছে, তো সেক্ষেত্রে আমরা কিউ প্লাস পি এটা লিখবো। আর আমরা খেয়াল করবো এখানে n-1, আর এটা হচ্ছে n-1, তো দুইটার পাওয়ার কি আছে, n-1, তো সেক্ষেত্রে আমরা n-1 নিব। পূর্বের অঙ্ক এটা একই, পূর্বেটা ছিল শুধুমাত্র n ছিল, আর এখানে আছে n-1, তো আমাদের হচ্ছে পাওয়ারের দিকে খেয়াল করতে হবে। তো এনপি এটা সমান হচ্ছে আমরা কিউ প্লাস পি ধরে নিলাম, আর এর পাওয়ার কি আছে n-1, তো n-1। আর এখানে জাস্ট একটু বোঝানোর জন্য আমরা হচ্ছে এ প্লাস বি ব্যবহার করেছি, যে অনেকেই বুঝতে পারে না যে আমরা কিউ পি কীভাবে করছি। তো এখানে কিউ সমান হচ্ছে আমরা এ কে বিবেচনা করছি, আর হচ্ছে পি সমান হচ্ছে আমরা বি কে বিবেচনা করছি, তার পাওয়ার হচ্ছে এন বিবেচনা করছি, জাস্ট করার পরে পূর্বের অঙ্কের নিয়মে আর কি
মানে 4 নম্বর যে অঙ্কটা করে আসছি, 4 না 3 নম্বর যে অঙ্কটা করে আসছি, ওই অঙ্কের নিয়মে জাস্ট ওই অঙ্কটা আমরা এখানে দিয়ে আসছি। তো এইগুলো সমান হচ্ছে আমরা এই যে এটা লিখতে পারি, ঠিক আছে, যে এ পাওয়ার এন প্লাস এন সি ওয়ান, এর মান হচ্ছে কত থাকে, এন সি ওয়ানের মান হচ্ছে এন, তারপর হচ্ছে এ পাওয়ার এন মাইনাস ওয়ান ইন্টু বি প্লাস ডট ডট বি পাওয়ার এন। এটা লিখলেও হবে, না লিখলেও সমস্যা নেই, এটা বাদ দাও, টোটালে এটার ঝামেলা বাদ দাও, ঠিক আছে। বাদ দিয়ে এটা সমান সমান যে আমরা এই যে এটা লিখছি কিউ প্লাস পি, পাওয়ার হচ্ছে এন মাইনাস ওয়ান আছে, তো এন মাইনাস ওয়ান লিখলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আসি, এনপি রাখলাম, তারপর হচ্ছে কিউ প্লাস পি, এটা সমান কি জানি, ওয়ান জানি, তারপর এন মাইনাস ওয়ান, এই যে এন মাইনাস ওয়ান নিলাম। তারপরে ওয়ানের পাওয়ার যদি এন মাইনাস ওয়ান থাকে, তার মান আমরা কিন্তু জানি কি ওয়ান, তো এনপি ইন্টু ওয়ান। নিয়মের মধ্যে কিন্তু আমরা দেখাইছিলাম যে ওয়ানের পাওয়ার যদি এন মাইনাস ওয়ান হয়ে যায়, সেক্ষেত্রে সেটা সমান আমাদের ধরে নিতে হবে বা ওয়ান, ঠিক আছে। তো ওয়ান দিয়ে যদি আমরা এনপিকে গুণ করি, তো এনপি পাবো। তো অতএব হচ্ছে দ্বিপদী বিন্যাসের গড় ই এক্স সমান এনপি, এই যে এনপি বের করলাম, প্রুফ। এই হচ্ছে আমাদের 4 নম্বর প্রশ্নের সমাধান গেল। তো স্টেপ বাই স্টেপ যদি আমরা করতে থাকি, আশা করি খুবই সহজ লাগবে। আর যদি আমরা মানে এটা করছি এখান থেকে বাদ দিয়ে আরেকটা করছি, তাহলে দেখবা খুব কঠিন হয়ে দাঁড়াবে, ঠিক আছে। তো আমরা যে বিষয়টা করি না কেন, সেটা যেন প্রথম থেকে করি, তাহলে দেখবা যে কোনো সমস্যা থাকবে না। এখন এই 4 নম্বরটা যদি খুব ভালো করে বুঝতে পারো, তাহলে এই 5 নম্বর যে প্রমাণটা করবো সেটা খুব ভালো করে বুঝতে পারবা। তো প্রমাণ করো যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভি এক্স সমান এন পি কিউ। একই নিয়ম, জাস্ট এখানে কিউটা একটু জোরে দিয়েছে। তো প্রমাণ করে যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভি এক্স সমান এন পি কিউ। তো প্রমাণ, আমরা জানি দ্বিপদী বিন্যাসের দুটি পরামিতি হলো এন এবং পি, সফলতার সমাধান পি, বিফলতার সমাধান কিউ। আর সুতরাং হচ্ছে একই মিস্টেক সবগুলো হয়েছে, কিউ প্লাস পি সমান ওয়ান। এই যে তোমরা এটা হচ্ছে এন এর জায়গায় কিউটা লিখে নিবা, ঠিক আছে। তো কিউ প্লাস পি সমান ওয়ান। দ্বিপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক এই যে পি এক্স ওয়ান এন সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স, এটা হচ্ছে আমাদের সূত্র। এটা কিন্তু আমরা অঙ্কের মধ্যে দেখে আসছি, যেখানে এক্স ইকুয়াল 0 1 2 3 ডট 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 এন সংখ্যক বিবেচনা করব, ঠিক আছে। 0 1 2 3 ডট 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 এন সংখ্যক বিবেচনা করব। তো সুতরাং দ্বিপদী বিন্যাসের গড় ই এক্স ওয়ান এনপি, ই এক্স ওয়ান এনপি, এটা একটু ঝামেলা আছে, ঝামেলা থাকলেও আমাদেরকে এটা করতে হবে। সুতরাং দ্বিপদী বিন্যাসের গড় ই এক্স ওয়ান এনপি। আর আমাদের প্রশ্নে বলছে কি, প্রমাণ করে যে দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভি এক্স ওয়ান এনপি কিউ, এনপি কিউ। তো সেক্ষেত্রে একটু ঝামেলা তো মনে হচ্ছে, আর ঝামেলা তো আছেই। তো দ্বিপদী বিন্যাসের গড় ই এক্স ওয়ান এনপি, এটা কিন্তু আমরা জানি। ভেদাঙ্ক ভি এক্স ওয়ান, এই যে ভেদাঙ্কের সূত্র কিন্তু এটা জানি, ই ব্র্যাকেট শুরু এক্স স্কোয়ার ব্র্যাকেট শেষ মাইনাস সেকেন্ড ব্র্যাকেট শুরু ই এক্স, তারপর হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট শুরু পাওয়ার হচ্ছে টু। এটা কিন্তু ভেদাঙ্কের সূত্র, এটা আমরা জানি। আচ্ছা, এখন এই সূত্রটাকে আমরা প্রমাণের ক্ষেত্রে একটু ভেঙে ভেঙে লিখব। তো সেক্ষেত্রে এটা বাইরে রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু করলাম, করার পরে ভেদাঙ্কের সূত্র কিন্তু আমরা এইভাবে দেখছি, এটা দ্বারাও কিন্তু ভেদাঙ্কের সূত্রই বোঝায়। এক্স ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান, ঠিক আছে, এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ প্লাস এক্স, ব্র্যাকেট শেষ প্লাস এক্স, এটা দ্বারাও কিন্তু ভেদাঙ্কের সূত্র আমরা কিন্তু কোনো একটা অঙ্কের ভিতরে করছিলাম, যখন গাণিতিক প্রত্যাশা বের করি তখন কিন্তু এগুলো দেখছিলাম। তো এই যে এটা সমান কিন্তু ভেদাঙ্কের সূত্র, এটাও সূত্র, আবার এটা সমান এটা হচ্ছে ভেদাঙ্কের সূত্র। আচ্ছা হলো। তারপর এই যে মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছ, এই যে মাইনাস, এটা হচ্ছে মাইনাস চিহ্ন দেওয়া। তারপরে ই এক্স, ই এক্স সমান আমরা কি জানি, এনপি জানি। ই এক্স সমান কত জানি, এনপি জানি। ই এক্স সমান এনপি, এই যে ই এক্স সমান কি জানি, এনপি। তো আমরা এই যে ই এক্স দেখতে পাচ্ছি না, ই এক্স, তো ই এক্স সমান হচ্ছে এনপি লিখলাম, এর পাওয়ার কত আছে, টু আছে না, পাওয়ার হচ্ছে টু লিখলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আসি। পরবর্তী লাইনে যদি আমরা এটাকে এই যে আমরা জানি কি ইটা সবসময় চলকের আগে বা চলকের আগে গুণ অবস্থায় বসে। তো বাইরে রাখলাম, রাখার পরে এটা হচ্ছে প্রথম রাশি, এই অপেক্ষকে, আর এটা হচ্ছে দ্বিতীয় রাশি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমাদের বাইরে কি আছে, আছে। তো সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট শেষ করলাম, তারপর প্লাস, আর এই যে ইটা আবার হচ্ছে এক্স এর সামনে নিয়ে আসলাম, অর্থাৎ চলকের সামনে নিয়ে আসলাম। এটা কিন্তু আমরা নিয়ম অনুসারে জানি, গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে কিন্তু করছিলাম। ই এক্স, তারপর মাইনাস এনপি পাওয়ার হচ্ছে টু। এই টুটা কি, এন এর উপরেও টু আছে, পি এর উপরেও টু আছে। তো আমরা এটা আছে প্রত্যেকটা আলাদা করে নিলাম, এন স্কোয়ার ইন্টু পি স্কোয়ার, অর্থাৎ এন এর পাওয়ারও টু, পি এর পাওয়ারও হচ্ছে টু। ওকে, এবার পরবর্তী লাইনে আসি। ই রাখলাম, সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স, তারপর ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান। আচ্ছা, আর এই যে এক্স দেখতে পাচ্ছ, আবার এই এক্স সমান কত লিখতে পারি, এক্স সমান এনপি, এই যে এনপি লিখলাম, ঠিক আছে। এক্স সমান এনপি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার থাকলো। তো মোটামুটি এই পর্যন্ত বুঝতে পারছো। এখন এটাই হচ্ছে তোমার সূত্র,
এই সূত্র হচ্ছে আমরা কি করব, এইখানে ব্যবহার করব। ঠিক আছে, একটু ঝামেলা আছে, তবে একটু বুঝে নিতে হবে যে আমরা জানি কি ভেদাঙ্কের সূত্র হচ্ছে এটা। তো এটা সমান হচ্ছে আমরা ভেদাঙ্কের সূত্র এইভাবেও লিখতে পারি, এক্স ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ প্লাস এক্স, এইভাবে লিখতে পারি। আর আমাদের এই যে ই এক্স দ্বিপদী বিন্যাসের গড় সমান এনপি দেওয়া আছে, এনপি বসালাম, বসানোর পরে পাওয়ার হচ্ছে 2। তো এটা হচ্ছে আমরা জানি কি গাণিতিক প্রত্যাশার ক্ষেত্রে ইটা চলকের আগে গুণ অবস্থায় বসে। তো এটা হচ্ছে আমাদের প্রথম রাশি, এটি হচ্ছে আমাদের দ্বিতীয় রাশি। তো সেক্ষেত্রে ই চেন ব্র্যাকেট শুরু, এই যে গুণ অবস্থায় বসালাম ইটা, তারপর প্লাস আবার এই যে ইটা এক্স এর আগে নিয়ে আসলাম। ঠিক আছে, তার পরবর্তী লাইনে এটা যা আছে তাই থাকবে, থাকলো, থাকার পরে প্লাস ই এক্স সমান কি জানি, এনপি জানি, তারপর মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার থাকলো। তো মোটামুটি এটা বুঝতে পারছো। এখন একটু ঝামেলা লাগবে এই জায়গাটা এসে, এই জায়গাটা এসে। তো আমরা জানি কি সূত্র মতে ই সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স, ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান, সেকেন্ড ব্র্যাকেট শেষ, এই যে এইটা নিব, জাস্ট এখন এই মানটা নিব। ঠিক আছে, এই মানটা নিব। তো এই সূত্র আমাদের ভেদাঙ্কের সূত্র কিন্তু এখন এটা, এটা হচ্ছে আমাদের এখন ভেদাঙ্কের সূত্র। তো ইকুয়াল সামেশন এন, সামেশনের উপরে এন এক্স ইকুয়াল 0। আর এই যে আমরা জানি কি এক্স ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান, এক্স ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান ইন্টু পি এক্স, অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স, সম্ভাবনা, সম্ভাবনা। ঠিক আছে, তো এক্স ব্র্যাকেট শুরু, এই যে এটা তো আমাদের লিখতে হবে এক্স ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান, তারপর হচ্ছে ইন্টু পি এক্স। তো মোটামুটি এটা যদি বুঝতে পারো আর এটা যদি বুঝতে পারো, তাহলে এখন খুব সহজে তুমি সূত্রটা ব্যবহার করতে পারবা। আর এক্স এর মান আমরা কি বিবেচনা করছি, 0 1 2 3 ডট 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 এন সংখ্যক। এখন সম্ভাবনা বিন্যাসের যে সূত্রটা আছে আর কি, সম্ভাবনা বিন্যাসের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা এখানে প্রয়োগ করব। তো আমাদের এখানে খেয়াল করতে হবে, প্রথমে এক্স আছে ব্র্যাকেট শুরু, এক্স আছে মাইনাস ওয়ান আছে ব্র্যাকেট শেষ, ইন্টু পি এক্স আছে। তো সেক্ষেত্রে আমরা এখানে প্রথমে 0 বিবেচনা করব। তো আমরা এই যে টোটালে কিন্তু এটাই লিখব, এটাই লিখব, এই পর্যন্ত লিখব। তো টোটালি দেখো এক্স এর জায়গায় কিন্তু আমরা 0 লিখছি, ভিতরে কি আছে এক্স আছে না, এক্স এর জায়গায় আবার 0 লিখলাম, মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ ইন্টু প্রবাবিলিটি 0। ঠিক আছে, আমরা কিন্তু এই সূত্রটাই লিখছি, এই যে এটা লিখলাম, তারপর প্লাস আবার এই সূত্রটাই লিখলাম, যেখানে হচ্ছে এক্স আছে সেখানে হচ্ছে 1 নিলাম, তারপর প্লাস আবার ওই সূত্রটাই লিখলাম, যেখানে হচ্ছে এক্স আছে সেখানে 2 নিলাম, তারপর প্লাস আবার 3 নিলাম, যেখানে হচ্ছে আমাদের এক্স আছে সেখানে 3, তারপর প্লাস ডট 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 আছে, যেখানে আছে এক্স আছে সেখানে আছে এন নিলাম। মোটামুটি এই সূত্রটা বুঝতে পারছি, কারণ সূত্র প্রয়োগ সবগুলো একই, জাস্ট আমাদেরকে মাথায় রাখতে হবে এই যে এই বিষয়টা এখানে কিভাবে গঠন হয়ে আছে। এইভাবে জাস্ট কি করব, এক্স এর মান 0 1 2 3 ডট 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 এন সংখ্যক বিবেচনা করব। তো আশা করি এই লাইনটা আমরা বুঝতে পারছি, কয়েকবার প্র্যাকটিস করলে এটা হয়ে যাবে। আচ্ছা, এখন কি করব, দ্বিপদী বিন্যাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। দ্বিপদী বিন্যাসের যে সূত্রটা আছে সেই সূত্রটা আমরা প্রয়োগ করব। তো সেক্ষেত্রে আমরা সূত্রটা কিভাবে প্রয়োগ করতে পারি, এই যে 0 ব্র্যাকেট শুরু 0 মাইনাস ওয়ান, এটা তো আমাদের রাখতেই হবে। তো এটা সমান আমরা রাখলাম, এটা সমান আমরা রাখলাম, রাখার পরে প্রবাবিলিটি 0। তো এটা সমান আমরা কি করব, দ্বিপদী বিন্যাসের সূত্র লিখব। এই যে এন সি 0 পি পাওয়ার 0 কিউ পাওয়ার এন মাইনাস পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স। তো যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে কিন্তু আমরা 0টা বিবেচনা করব। ওকে, তারপরে প্লাস, তারপর 1, তারপর 1 মাইনাস 1, অর্থাৎ যেখানে যেখানে এক্স আছে এক্স এর মান কিন্তু 1 নিতে হবে। তারপরে ইন্টু এই যে দ্বিপদী বিন্যাসের সূত্রটা লিখলাম, লেখার পরে প্লাস আবার 2 মাইনাস 2 মাইনাস 1 ইন্টু দ্বিপদী বিন্যাসের সূত্রটা লিখলাম, যেখানে যেখানে 2 এক্স আছে সেখানে সেখানে 2 বসাচ্ছি, জাস্ট, তাছাড়া কিছুই না। আচ্ছা, তারপর প্লাস যেখানে যেখানে এক্স আছে সেখানে হচ্ছে 3 বসাচ্ছি। তো সেখানে হচ্ছে আমরা 3 বসাচ্ছি, বসানোর পরে এনসি 3 আছে, এই যে 3 বসাচ্ছি, সেখানে সেখানে আছে আমরা 3 বসাচ্ছি। একটু জাস্ট ওয়েট করো।
আচ্ছা থাকবে হ্যাঁ। তো আমরা দেখি যে হ্যাঁ, যেখানে যেখানে হচ্ছে এক্স আছে সেখানে সেখানে আমরা থ্রি বসালাম। বসানোর পরে প্লাস ডট 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 যেখানে এক্স আছে সেখানে হচ্ছে আমরা এন বসালাম। মোটামুটি এই লাইনটা বুঝতে পারছি। এই সূত্রটা যদি বুঝতে পারো লেখা, তাহলে এই সূত্রটাও বুঝতে পারবে। ঠিক আছে, যেখানে প্রবাবিলিটি জিরো আছে, জিরো তারপর ওয়ান আছে, সেখানে জাস্ট ই করবা, জিরো বসাবা, ওয়ান বসাবা, টু বসাবা, থ্রি বসাবা, ডট এন বসাবা। আচ্ছা, এবার এখন আমরা এই লাইনটা কিভাবে নিব সেটা একটু আসি পরবর্তী লাইনে। হ্যাঁ, পরবর্তী লাইনে। তো এখন একটু খেয়াল করো, এই যে প্রথম যে মানটা আছে এই মানটা দিকে একটু খেয়াল করো। জিরো আছে, ব্র্যাকেট শুরু আছে, জিরো মাইনাস ওয়ান আছে, ঠিক আছে, ইন্টু এন সি জিরো, পি পাওয়ার জিরো, কিউ পাওয়ার এন মাইনাস জিরো আছে। তো এটা সমান আমরা কেন প্রথমে জিরো লিখলাম? এই যে এটা সমান আমরা জিরো লিখে নিলাম কেন? এই যে জিরোটা কি অবস্থায় আছে? এর সাথে গুণ অবস্থায় আছে, তাই না? তো জিরো দিয়ে যাকে তুমি গুণ করো সব কিন্তু জিরো হয়ে যায়, এই কারণে আমরা প্রথমে জিরো লিখলাম, জিরো। আচ্ছা, পরবর্তীটা আসো, এই যে এই মানটা দেখে আসো, এটা সমানেও আমরা কেন জিরো লিখলাম এখানে? এই যে প্রথমে কেন জিরো লিখলাম, তো এটা একটু হিসাব করো। ওয়ান মাইনাস ওয়ান, এক থেকে যদি এক বাদ হয় কি থাকে? জিরো থাকে। জিরো দিয়ে যদি ওয়ানকে গুণ করা হয় জিরো হয়ে যায়। এখন জিরো দিয়ে যাকে তুমি গুণ করবে সব কিন্তু জিরো হয়ে যাবে, এ কারণে এটা সমান হচ্ছে আমরা জিরো লিখলাম। আচ্ছা, এটাও বুঝতে পারছো আশা করি। এখন এই জায়গায় আসো, এই জায়গাটা টু, ব্র্যাকেট শুরু, টু মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ, ইন্টু এন সি টু, পি স্কোয়ার কিউ ফর এন মাইনাস টু। এখন কথা হচ্ছে এই যে এই জায়গাটা এসে, এই যে এই জায়গায় এই মানগুলো আমরা কীভাবে বসালাম? তো আমাদের একটু খেয়াল করতে হবে যে টু থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তাহলে কত থাকে? ওয়ান। ওয়ান দিয়ে যদি টুকে গুণ করা হয় তো টু থাকে, ঠিক আছে। ওয়ান দিয়ে যদি টুকে গুণ করা হয় তো কত থাকে? ওয়ান থাকে। তো আমরা গুণ করবো না, যে যেভাবে আছে ওইভাবেই রেখে দেবো। তো কি আছে বাইরে, কি আছে? টু আছে, টু রাখলাম, ঠিক আছে। তারপর টু থেকে যদি ওয়ান বাদ দেওয়া হয় তো ইন্টু ওয়ান। আচ্ছা, এখন আসি এই যে এই জায়গাটা এন সি টু, এটা কিন্তু আমরা নিয়মের মধ্যে দেখে আসছি না? এন সি টু এটা যদি থাকে তা আমরা এইভাবে ভাঙতে পারি, এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান বাই টু ইন্টু ওয়ান। এন সি টু আছে যেহেতু, টু এর দিকে খেয়াল করবো, অবশ্যই পারবো, ঠিক আছে। টু ইন্টু ওয়ান, তারপর পাশে কি আছে? পি স্কোয়ার কিউ পাওয়ার এন মাইনাস টু, তো পি স্কোয়ার কিউ পাওয়ার এন মাইনাস টু বসালাম। আচ্ছা, মোটামুটি এটা বুঝতে পারছি। তারপর থ্রি, তারপর তিন থেকে যদি এক বাদ হয় তাহলে দুই থাকে। তিন থেকে যদি এক বাদ হয় দুই থাকে। তো প্রথমে কি আছে? তিন, প্রথমে তিন বসলাম। তারপর হচ্ছে এটাকে হচ্ছে ফ্যাক্টোরিয়াল ভাঙছি, দুই থাকে, ঠিক আছে। তারপর হচ্ছে দুই, তারপর হচ্ছে গুণ, এই যে এক, তারপর হচ্ছে গুণ এক। এখন খেয়াল করা হচ্ছে এই যে এটা এন সি থ্রি, এটাকে যদি আমরা ভাঙি, এন সি থ্রি এটাকে যদি আমরা ভাঙি তাহলে এই যে এই মানটা কেন পাবো? অবশ্যই পাবো। তো এটা কিন্তু আমরা জানছি, এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ, ব্র্যাকেট শুরু এন মাইনাস টু বাই থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান। এটা হচ্ছে আমরা ফ্যাক্টোরিয়াল ভেঙে দিলাম, ঠিক আছে, যেহেতু এন সি থ্রি আছে। তো এটা সমান আমরা কিন্তু নিয়মের মধ্যে দেখছিলাম যে এটা এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ এন মাইনাস টু বাই থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান, যেহেতু এখানে থ্রি আছে, এন সি থ্রি। আচ্ছা, এটা বুঝতে পারছি। তার পাশে যে মানগুলো থাকবে পি পাওয়ার থ্রি, কিউ পাওয়ার এন মাইনাস থ্রি, যা আছে তাই থাকলো। তারপর প্লাস ডট ডট ডট, এখন দেখি এই যে এই লাইনটা ডট 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 এন সংখ্যক যে লাইনটা আছে সেই লাইনটা, এই যে এই লাইনটা কোথা থেকে পেলাম? এই যে এই লাইনটা একটু খেয়াল করো, এই যে এখানে, এখান থেকে আমরা পাচ্ছি কোনটা? এই যে এই লাইনটা। প্রথমে কি আছে? এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, এটা যা আছে তাই রেখে দেবো। এই যে এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, যা আছে তাই রাখলাম। তারপরে এই যে এন সি এন, এটা সমান আমরা কি জানি? এন সি এন এটা সমান আমরা জানি কি? ওয়ান। এন সি এন সমান ওয়ান জানি মান। তারপর পি পাওয়ার এন যদি থাকে তো পি পাওয়ার এনই থাকবে, আর কিউ পাওয়ার এন মাইনাস এন, তো এন থেকে যদি এন বাদ হয় তো কিউ পাওয়ার জিরো থাকে। তো মোটামুটি এই লাইনটাও আমরা বুঝতে পারছি। এখন পরবর্তী লাইনে চলে আসি। তো জিরো জিরো এই মানগুলো আর নেওয়ার দরকার নেই। তো এখানকার টু কেটে গেল, এই ওয়ান ওয়ান কেটে গেল, থাকছে কত? এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, পি স্কোয়ার কিউ পাওয়ার এন মাইনাস টু, এটা থাকছে। তো আমরা এই মানটা এখানে দিলাম, এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ, পি স্কোয়ার কিউ পাওয়ার এন মাইনাস টু নিলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আসে থ্রি, থ্রি কেটে গেল, টু টু কেটে গেল, ওয়ান ওয়ান কেটে গেল, ঠিক আছে। থাকছে কত? এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, ব্র্যাকেট শেষ, আবার ব্র্যাকেট শুরু এন মাইনাস টু, ঠিক আছে। তো আমরা এই যে এখানে নিলাম
যে এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, তারপর আবার ব্র্যাকেট শুরু এন মাইনাস টু, আর পাশে কি আছে পি পাওয়ার থ্রি কিউ পাওয়ার এন মাইনাস থ্রি, পি পাওয়ার থ্রি কিউ পাওয়ার এন মাইনাস থ্রি নিলাম। আচ্ছা, পরবর্তী লাইনে আসে এই যে এখানে এই মানটা প্লাস ডট 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 এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, আর কিউ এর পাওয়ার যদি জিরো থাকে তার মান কত আসে ওয়ান, তো ওয়ান দিয়ে যদি আমরা পি পাওয়ার এনকে গুণ করি তো পি পাওয়ার এনই থাকে। ঠিক আছে, থাকলো। তো আশা করি এই লাইনটাও বুঝতে পারছো। এখন এই লাইন থেকে পরবর্তী লাইনে আসি। তো আমাদের এখানে দেখতে হবে যে প্রত্যেকটা রাশির ভিতরে কোন মানটা বিদ্যমান আছে। ঠিক আছে, প্রত্যেকটা রাশির মধ্যে কোন মানটা বিদ্যমান আছে। তো সেক্ষেত্রে আমরা একটু দেখি যে এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার প্রত্যেকটা রাশির মধ্যে কিন্তু আছে। এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার, এখানে দেখো এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান, এখানে পি পাওয়ার থ্রি আছে, তারপর এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি পাওয়ার এন আছে। তো প্রত্যেকটা রাশির মধ্যে কিন্তু এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার বিদ্যমান আছে। তো সেক্ষেত্রে এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান ইন্টু পি স্কোয়ার কমন দিলাম। নেওয়ার পরে এখান থেকে আমরা কি পাচ্ছি, কমন নিচ্ছি কোনটা, এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান ব্র্যাকেট শেষ পি স্কোয়ার, এটা হচ্ছে কমন দিলাম। নেওয়ার পরে এই জায়গা থেকে আমরা কি পাচ্ছি, এই জায়গা থেকে আমরা পাচ্ছি হচ্ছে যেহেতু পি স্কোয়ার নিয়ে নিছি তো কিউ পাওয়ার এন মাইনাস টু, কিউ পাওয়ার এন মাইনাস টু পাচ্ছি। তারপর প্লাস চিহ্ন, এই যে প্লাস চিহ্ন দিলাম। তারপর এন এন মাইনাস ওয়ান, এটা তো কেটেই গেল যেহেতু কমন নিছি। তারপর থাকছে কত এন মাইনাস টু, তো এন মাইনাস টু, আর এখানে কি নিয়েছি পি স্কোয়ার নিয়েছি না, এখানে পি পাওয়ার কত আছে থ্রি, তো থাকছে কত একটা পি। তারপরে কি আছে কিউ পাওয়ার এন মাইনাস থ্রি, কিউ পাওয়ার এন মাইনাস থ্রি। ওকে, তারপর প্লাস ডট ডট ডট, এখন এন ব্র্যাকেট এন মাইনাস ওয়ান দিয়েছি, পি পাওয়ার এন আছে। তো পি পাওয়ার যেহেতু এন আছে, এই নিয়মটা কিন্তু আমরা পূর্বেও দেখেছি, পি এর যদি পাওয়ার এন থাকে তার থেকে কি হয় আচ্ছা পি এর পাওয়ার এন, অর্থাৎ এন আছে হ্যাঁ। তো আমরা আপাতত কি নিচ্ছি, পি পাওয়ার আছে পি স্কোয়ার কমন নিচ্ছি, কি এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার কমন নিচ্ছি। তো সেক্ষেত্রে আমাদের এখানে আছে কি এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি পাওয়ার এন আছে। তো সেক্ষেত্রে আমরা এটা হচ্ছে পি পাওয়ার এন, পি পাওয়ার এনটা রেখে দেব, পি পাওয়ার এন, অথবা এদের থেকে আমরা কি করতে পারি মাইনাস টু করতে পারি। ঠিক আছে, মাইনাস টু এই লাইনেও মাইনাস টু করে নিতে পারি, পি পাওয়ার এন মাইনাস টু এটা লিখতে পারে, পি পাওয়ার এন মাইনাস টু এটাও লিখতে পারে। ঠিক আছে, পি পাওয়ার এন মাইনাস টু এটাও লিখতে পারে। হ্যাঁ, এটা লিখতে হবে, একটু মিস্টেক হয়েছিল, পি পাওয়ার এন তার সাথে আমরা মাইনাস ওয়ানটা করবো। ঠিক আছে, এখানে জাস্ট আমাকে একটু মিস্টেক হয়েছিল, তোমরা একটু ঠিক করে নাও, পি পাওয়ার শুধু এন না সাথে মাইনাস টু হবে, যেহেতু আমরা এখানে কমন নিচ্ছি কত পি স্কোয়ার কমন নিচ্ছি, সেক্ষেত্রে মাইনাস টু হবে যেহেতু এন আছে। আচ্ছা, এই লাইনটা বুঝতে পারছো। এখন এই লাইন থেকে আমরা পরবর্তী লাইনে আসি। তো এন ব্র্যাকেট শুরু এন মাইনাস ওয়ান পি স্কোয়ার, এটা তো আমরা কমন নিয়েছি, এটা থাকবে, থাকলো থাকলো। তো এই পূর্বের নিয়মে আমরা কি করব, এই যে এখানে কি আছে কিউ আছে পি আছে, তো কিউ প্লাস পি, কিউ প্লাস পি নিব, এটা সমান কিউ প্লাস পি। আর এন মাইনাস টু আছে, এখানে কি আছে এন মাইনাস টু আছে, তো এন মাইনাস টু নিলাম, এন মাইনাস টু। আচ্ছা, পরবর্তী লাইনে আসি। এন দিয়ে এন কে গুণ করলাম এন স্কোয়ার হলো, এন দিয়ে ওয়ানকে গুণ করলাম মাইনাস এন হলো, আর সাথে কি আছে পি স্কোয়ার আছে, পি স্কোয়ার থাকলো। কিউ প্লাস পি সমান কত ওয়ান, আর এন মাইনাস টু থাকবে পাওয়ার এন মাইনাস টু থাকলো। থাকার পরে পরবর্তী লাইনে আসে এন স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার, আর ওয়ানের পাওয়ার এন মাইনাস টু যদি থাকে তার মান কত আসে ওয়ান আসে, এটা কিন্তু আমরা নিয়মের মধ্যে দেখেছি, ওয়ান আসে, ওয়ান আসলো। এখন ওয়ান দিয়ে যদি পি স্কোয়ারকে গুণ করা হয় তো পি স্কোয়ারই থাকে, তো পি স্কোয়ার দিয়ে এন স্কোয়ারকে গুণ করলে এন স্কোয়ার পি স্কোয়ার থাকে, তারপরে মাইনাস এনকে যদি গুণ করি পি স্কোয়ার দিয়ে তো এন পি স্কোয়ার থাকে। ঠিক আছে, তো মোটামুটি আমরা এই মানটা পেয়ে গেলাম। এখন আমরা হচ্ছে ভেদাঙ্কের যে সূত্রটা আছে সেই সূত্র এই মানটা প্রয়োগ করব, ভেদাঙ্কের সূত্রে এই মানটা প্রয়োগ করব। অর্থাৎ ভেদাঙ্ক ভিএস সমান ই ব্র্যাকেট শুরু এক্স ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স ফার্স্ট ব্র্যাকেট এক্স মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট শেষ, তারপর হচ্ছে প্লাস এন পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। এই যে এই মানটা কোথা থেকে, প্রথমে কিন্তু এই মানটা আমরা বের করে নিয়েছিলাম, সেখানে আমরা যেয়ে দেখি এই যে প্রথমেই এই যে ভেদাঙ্কের সূত্র এই মানটা বের করে নিয়েছিলাম। ঠিক আছে, ই সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান ফার্স্ট ব্র্যাকেট শেষ সেকেন্ড ব্র্যাকেট শুরু প্লাস এন পি মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার। আচ্ছা, এখন আমরা জাস্ট এই সূত্রটা এখানে বসালাম ওই মানটা। এখন এই যে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার, এটা কোথা থেকে পেলাম, এটা কিন্তু আমরা পাইছি এই যে এই মান থেকে, এই যে এটার সমান কিন্তু ওইটা পাইছি। ই সেকেন্ড ব্র্যাকেট শুরু এক্স ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট শুরু এক্স মাইনাস ওয়ান
এটা থেকে কিন্তু আমরা মানটা পাইছি, ঠিক আছে। তো এই মানটা এখন এখানে বসালাম। তো ওইটা সমান হচ্ছে এইটা। তো এটা এই যে এখানে দেখো, এই যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে যা আছে এটা সমান কি আমরা এটা লিখতে পারি? অবশ্যই পারি। তো এটা সমান হচ্ছে এন স্কোয়ার পি স্কোয়ার মাইনাস এন পি স্কোয়ার লিখলাম, তারপর প্লাস এন পি যা আছে তাই থাকলো, তারপর মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার থাকলো, এন স্কোয়ার পি স্কোয়ার থাকলো। এখন দেখি এন স্কোয়ার পি স্কোয়ার প্লাস আর এখানে মাইনাস এন স্কোয়ার পি স্কোয়ার কেটে গেল, আর এখানে মাইনাস এন পি স্কোয়ার, এখানে প্লাস এন পি আছে। তো এই যে যে দুইটা মান দেখতে পাচ্ছ, এই দুইটা মান হচ্ছে আমরা সাজিয়ে লিখবো। তো এন পি সমান প্রথমে নিয়ে আসলাম, তারপর হচ্ছে মাইনাস এন পি স্কোয়ার সাজিয়ে লিখলাম, ঠিক আছে। লেখার পর এখানে এন পি আছে মাইনাস এন পি স্কোয়ার আছে, তো আমরা হচ্ছে এন পি কমন নিলাম। কমন নেওয়ার পরে এন হচ্ছে এন পি যখন কমন নিচ্ছি তখন কি থাকছে ওয়ান, তারপরে হচ্ছে পি থাকছে ওয়ান মাইনাস পি থাকছে, ওয়ান মাইনাস পি। পরবর্তী লাইনে হচ্ছে এই যে এন পি, তো বসালাম, আর ওয়ান মাইনাস পি সমান কত কিউ, কেননা এখানে আমরা পি প্লাস কিউ সমান কত জানি, পি প্লাস কিউ সমান ওয়ান, বা কিউ প্লাস পি সমান ওয়ান। আর এখানে যেহেতু আমাদের এন পি কিউ নিতে হবে ভেদাঙ্কের ক্ষেত্রে, সূত্র নিয়মটা কি, ভেদাঙ্ক হচ্ছে সমান এন পি কিউ, তো সেক্ষেত্রে পি প্লাস কিউ সমান আমরা জানি কি ওয়ান। তো অতএব কিউ সমান ওয়ান, পিটা কি করছি ডান পাশে নিয়ে আসি ওয়ান মাইনাস পি, তাহলে কিউ এর মান কত হচ্ছে ওয়ান মাইনাস পি, বা ওয়ান মাইনাস পি সমান হচ্ছে কিউ। তো এখানে দেখো ওয়ান মাইনাস পি আছে, তো সেক্ষেত্রে আমরা এটা সমান কিউ লিখতে পারি, লিখলাম। অতএব দ্বিপদী বিন্যাসের ভেদাঙ্ক ভি এক্স সমান এন পি কিউ সমান প্রুফ। তাহলে আমরা প্রমাণ করতে পারছি আশা করি। তো প্রমাণগুলো একটু জটিল আছে, তারপরেও আমি সর্বোচ্চ চেষ্টা করছি কীভাবে সহজে শেখানো যায়। তো এইভাবে যদি ধারাবাহিকভাবে শিখতে থাকো স্টেপ বাই স্টেপ, তাহলে দেখবা কয়েকবার 2-3বার 4বার প্র্যাকটিস করলে একদম পানির মতো হয়ে গেছে প্রমাণগুলো। তো সবাই ভালো থাকবে। পরবর্তী টপিক হচ্ছে আমাদের পৈশ বিন্যাস বা পৈশান বিন্যাস, ঠিক আছে। এটা নেক্সট ক্লাস থেকে আমরা এই টপিকটা শুরু করব।